আমি রাজি হয়ে গেলাম চিরকালের জন্য তোমাদের উপর। এ হচ্ছে আজরুন কবির, মহাপুরস্কার। আর একটি মহাপুরস্কার আল্লাহ পাকের দিদার আছে। দিদার মানে ফার্সি ভাষা আমাদের দেশে খুব প্রসিদ্ধ, জলসাওয়াজ মহফিলে ফার্সি তো বলবেই কিছু বক্তা আমাদের দেশে। দিদার মানে হচ্ছে দেখা, দিদান মানে দেখনা, ছোটকালে ফার্সি পড়েছি আমরা। তো আল্লাহ পাকের সাক্ষাৎ সবচেয়ে বড় নিয়ামত, এবং জান্নাতি বান্দা খুশি হবে জান্নাতে যাওয়ার পরে যখন আল্লাহ পাককে দেখবে। এর চাইতে বেশি খুশির বিষয় আর কিছু নেই, আল্লাহ পাককে দেখতে পেয়েছি। এত সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন। ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ অত্যন্ত সুন্দর, এবং আল্লাহ পাকের জন্য সৌন্দর্যতা ভালোবাসেন, কিন্তু অহংকার ভালোবাসেন না। সৌন্দর্যতা বাড়াইতে বাড়াইতে অহংকার করবেন অথবা হারাম কাপড় পরবেন, এটা চলবে না। আপনি সুন্দর হয়ে থাকেন, আপনার দাড়িকে সুন্দর করে রাখেন, আপনার শরীরের কাপড় চোপড় সাফ পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, এগুলি হচ্ছে সৌন্দর্য। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে দেখো, তোমরা নির্জনে থাকলে পাপ করবে, এটা ভাবিও না যে আমি টের পাবো না। নির্জনে থাকলে যেখানে কেউ শুনতে পারে জানতে পারে, সেখানে অন্যায় করবে, অন্যায় কথা বলবে, কেউ জানতে পারলো না, না এটা ভাবিও না। ওয়াসিররু কাওলাকুম আবিজহারু বিহি, তোমরা তোমাদের কথাকে গোপনে রাখো, আবিজহারু বিহি অথবা সেটা প্রকাশ করো। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, নিশ্চয় আল্লাহ পাক তিনি সম্যক জ্ঞানী, বিজাতিস সুদূর তোমাদের অন্তরে যা কিছু রয়েছে, যে সব কথাবার্তার উদ্রেক হয়, ইচ্ছা হয়, সেগুলি সম্পর্কে আল্লাহ পাক সম্যক জ্ঞানী, আলিম। আল্লাহ পাকের একটি নাম হচ্ছে আলিম, মানে সর্বজ্ঞাত, সবকিছুই জানেন। বিজাতিস সুদূর, শুধু বাইরের কথা নয়, খোলা জায়গার কথা নয়, বাইরে ফুটে উঠছে কথা বলছেন সেগুলি নয়, বরং অন্তরে যেসব কথাবার্তা আসছে তাও আল্লাহ পাক সম্যক জানেন। আর জানবেন না কেন? তারপর আল্লাহ পাক বলছেন আল্লাহ ইয়ালামু মান খালাকা, যিনি সৃষ্টি করেছেন তিনি আবার জানবেন না? আরে অন্তরকে কে সৃষ্টি করেছেন? যে আল্লাহ অন্তর সৃষ্টি করেছেন, অন্তরের ভিতরে খবর রাখবেন না? এই আয়াতে আল্লাহ পাকের পক্ষ থেকে ধমক রয়েছে আর পুরস্কারের প্রতিশ্রুতি রয়েছে। তাফসীরকারগণ দুটি কথা বলেছেন। কেমন করে এই কথাটি বোঝায় আপনাদেরকে? আল্লাহ পাক কি বলছেন আগে তরজমা করে দিয়ে আয়াতের, আল্লাহ ইয়ালামু মান খালাকা, যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না? মানে অবশ্যই জানেন। ওয়া হুয়াল লতীফুল খাবীর, অথচ তিনি সূক্ষ্মদর্শী। লতীফ মানে সূক্ষ্মদর্শী, সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস যা কোনো মানুষ দেখতেও পারে না আর টেরও পায় না, তাও আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। তারপর আমাদের সামনে দুটো লোক যদি দুই দিক থেকে কথা বলে, আপনারা দেখেছেন কোনোদিন? কিছু লোক আছে মোবাইলে কথা বলছে আর ওই দিক থেকে আর একটা লোক কথা বলছে, ও শুনেই না যদি কি কথা বলছে, কারণ এইদিকে এমন ভাবে লেগে গেছে ওই দিকের কথাই শুনে না। দুটো মানুষের কথা আমরা একসাথে শুনতে পারি না। আল্লাহ পাক কত কোটি কোটি মানুষের কথা একসাথে শুনছেন বলুন তো দেখি? কত কোটি কোটি মানুষ বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। কত মানুষ বলছে আল্লাহ আমার রোগ ভালো করে দাও। কত কোটি কোটি মানুষ একসাথে বলছে আমার আল্লাহ ছেলেকে ভালো করে দাও। কে বলছে আমার আবার স্ত্রীকে সুস্থ করে দাও। আল্লাহ আমার বাবা রব্বির হামহা কামা রাব্বায়ানি সাগীর। একসাথে কত দোয়া হচ্ছে। আওয়াজগুলি কি আল্লাহ পাকের কাছে কোটি কোটি আওয়াজ কি এমন একাকার হয়ে যাচ্ছে যে পার্থক্য করাই মুশকিল, কে কি বললো না করলে এরকম হচ্ছে? কিন্তু আমাদের দুটো মানুষের কথা সামলাইতে পারি না। এদিক থেকে ছেলে কথা বলছে, দেখবেন দুটো ছেলে, আর এদিক থেকে আব্বা, এদিকে আরেকটা মেয়ে কথা বলছে, চুপ কর, একজন শুনি। দুইজনের কথা শুনতে পারেন না একসাথে। আল্লাহ ইয়ালামু মান খালাকা, আল্লাহ পাক বলছেন তিনি কি জানবেন না যিনি সৃষ্টি। ওয়া হুয়াল লতীফ, আল্লাহর একটি নাম হচ্ছে লতীফ, সূক্ষ্মদর্শী। আর খাবীর, এবং যিনি ওয়াকিফ হাল, সম্যক যিনি জ্ঞানী, সব কিছুর খবর রাখেন, সূক্ষ্ম সূক্ষ্ম খবর রাখেন, সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস দেখেন এবং সূক্ষ্ম সূক্ষ্ম খবর রাখেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এতে দুটি কথা বললাম, তাই না? এতে আল্লাহ পাকের পক্ষ থেকে কি রয়েছে বললাম? ধমক রয়েছে, শাসানি, সাবধান, যিনি সৃষ্টি করেছেন এই চোর তিনি জানেন না যে তুমি চুরি করছো? এই ব্যভিচারকারী যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি জানেন না যে তুমি ব্যভিচার করছো? এই অপরাধী, তুমি অপরাধ করে তুমি কোন রাস্তা দিয়ে সৌদি আরব থেকে পালিয়ে গেলে, খুন করে, অন্যায় কাজ করে, তিনি জানেন না? খবর রাখেন আল্লাহ যে তুমি এখান থেকে চুরি করে চলে গেলে? গত সপ্তাহে এক চোর ওইরকম করেছে,
ওমরা করতে গেছে, ওমরা করতে সাথী বন্ধুদের সাথে খুব খাতির করে একবার খাওয়িয়ে দিয়েছে। খাওয়িয়ে দেওয়ার পরে একজনের N73 দামি একটা মোবাইল নিয়েছে। আবার কেমন করে বলছে যে তাড়াতাড়ি গোসল করেন, গোসল করেন, আমি সাবান রেখে গোসল করেন, গোসল করতে ঢুকাই দিয়েছে আর মোবাইলটা নিয়েছে। আর একজন একটা জ্যাকেট চুরি করেছে, আর একজনের 400 রিয়াল চুরি করেছে, আর চুরি করবো ওই বাসেই বসেনিও। আল্লাহ বলছেন আলা ইয়ালামু মান খালাকা, যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না তোমাকে যে তুমি কোথায় আছো? মদিনা থেকে কোন বাসে পালালে, যদি সৌদি আরবে নাও থাকো কোন দেশে তুমি গেলে, আলা ইয়ালামু মান খালাকা, চলে যাবে। কোথায় যাবে তুমি? আল্লাহর কুদরত থেকে, আল্লাহর জমিন থেকে। ইন্নাল আরদা লিল্লাহ, তো জমিন তো আল্লাহর, কোথায় যাবে তুমি? এ কি সরকার, সরকারের পুলিশ যা খুঁজে পায় না তোমাকে? আলা ইয়ালামু মান খালাকা। তাহলে এতে কি রয়েছে? পাপীদের ওয়ার্নিং রয়েছে, সাবধান, যারা পাপ করো, অন্যায় করো, তিনি জানছেন ভালো করে। সুতরাং খবরদার এই কথা মনে করিয়ে না যে আমি নির্জনে আছি, আমাকে কেউ ধরতে পারলো না, আমার পাকড়াও হইল না দুনিয়াতে। ওয়াহুয়াল লতীফুল খাবির। আর এতে ওয়াদাও আছে বললাম, মানে পুরস্কারের প্রতিশ্রুতি আছে। কেমন করে? আল্লাহ পাক নেক লোকদেরকে বলছেন, ভালো মানুষদেরকে বলছেন, যারা অভাবের আশঙ্কা করছে যে আল্লাহ ছেলে মেয়ে যদি বেশি হয়ে যায়, গরিব মানুষ, 300, 400, 500 টাকা বেতন, কেমন করে খাওয়াবো? আল্লাহ বলছেন আলা ইয়ালামু মান খালাকা, যিনি তোমার ছেলে 5টা দিয়েছেন, 7টা দিয়েছেন, তিনি কি জানেন না যে আমি বান্দা পাঠিয়েছি, তোকে রিজিক দিতে হবে, তোমার ঘরে ছেলে মেয়ে পাঠিয়েছি, ওয়াদা করছি, আমার উপরে ভরসা কর, আমি রিজিক দেব। ইন্নাল্লাহু আর রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। নামাজ পড়ে দান করে অনেকে ভাবে যে দান টান তো করলাম অনেক কিছু, কিন্তু লোকজন তো জানলো না। আল্লাহ আলা ইয়ালামু মান খালাকা, যিনি সৃষ্টি করেছেন তোমার টাকা, তোমার নিয়ামত, তোমাকে তিনি জানলেন না? তিনি দাতা। মানুষ জানবে এই কথার আশা কেন? যে লোকটা খুব সৎ গো, লোকটা খুব ভালো মানুষ, অনেক দান করে, লোকটা মসজিদে চাঁদা দেয়, লোকটা ইসলামের খেদমত করে, ইসলামের দাওয়াতের কাজ করে, ক্যাসেট কিনে বিতরণ করে, কিতাব কিনে বিতরণ করে, সিডি কিনে বিতরণ করে, দাওয়াতের কাজ করে। আমার জানার দরকার কি? আমার মতো মানুষের, কোন আলেমের, কোন শাইখের জানার দরকার কি? বন্ধু বান্ধবের জানার দরকার? আলা ইয়ালামু মান খালাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমার নিয়ামত সৃষ্টি করেছেন, তিনি জানছেন কিনা, তিনি দেবেন তোমাকে। আল্লাহ পাকের পক্ষ থেকে তাহলে কি রয়েছে? সৎ লোকদেরকে ওয়াদাও রয়েছে। ভয় করিও না যে ছেলে বেশি হলে খাওয়াইতে পারবো না। যিনি সৃষ্টি করেছেন তিনি ভালো করে জানেন যে তোমার ঘরে নতুন নতুন মেহমান গিয়েছে, খেতে দিতে হবে। ওহুয়াল লতীফুল খাবির, যিনি সূক্ষ্মদর্শী, সবকিছু দেখছেন যে তোমার ঘরে কখন গেল। আর এখন লাগবে, দুধের প্রয়োজন রয়েছে, মায়ের দুধ হয় না, এখন এর রিজিকের প্রয়োজন রয়েছে, এখন এর পড়াশোনার প্রয়োজন রয়েছে, অবশ্যই দেবেন। কিন্তু তাওয়াক্কুল আল্লাহর উপর করতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে যে আল্লাহ তুমি রাজ্জাক, আল্লাহ তুমি রাজ্জাক। তারপরে আল্লাহ পাকের সাথে হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা। এখন আল্লাহ পাকের বেশ কিছু নিয়ামতের কথা উল্লেখ করছেন। তার মধ্যে একটি নিয়ামত হচ্ছে জমিন, পৃথিবী। জমিন যদি এই সমুদ্রের উপর ভাসমান অবস্থা, জমিনের তলায় পানি আছে, যদি ভাসমান অবস্থায় থাকতো আর যদি তা নড়াচড়া করতেই থাকতো, তাহলে আমরা বাড়িঘর না বাঁধতে পারতাম, না বসবাসী করতে পারতাম, না আমরা শুইতেই পারতাম, না চলতেই পারতাম, কোনো কিছু করতে পারতাম না। এত বড় বড় বিল্ডিং তৈরি করেছে জমিনের উপর, কি সাহস করে, অথচ জমিনের তলায় পানি আছে। আল্লাহ ইচ্ছা করলে জমির ভূমিকম্প দিয়ে সবকে সর্বনাশ করে দিতে পারেন। আল্লাহ পাক তাই বলছেন তার নিয়ামতের কথা, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা। আল্লাহ সেই সত্তার নাম যিনি তোমাদের জন্য জমিনকে অনুগত করে দিয়েছেন। কত অনুগত! ঘোড়ার পিঠে চড়লে ঘোড়া এত অনুগত হয় না তোমার, অনেক সময় লাফ দেয়, তাই না? উটের পিঠে চড়লে উট অনেক সময় অনুগত হয় না। জমিন কত অনুগত আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন, যে বাড়ি ঘর তৈরি করছেন, চাষাবাদ করছেন, চলাফেরা করছেন, ঘুমাচ্ছেন। ফামসুফি মানাকে বেহা, সুতরাং এই জমিনের কাঁধের ওপর তোমরা চলতে থাকো, চলাফেরা করতে থাকো, চলো ফেরো, ভ্রমণ করো। বাসে চাপছেন, ভারী ভারী গাড়ি নিয়ে উঠে যাচ্ছেন রোডের ওপর, কি সাহস করে? কাঁচা রাস্তা তো নেমে যাচ্ছেন না, চলবে এই রাস্তা দিয়ে গাড়ি চলবে আমার, জানেন না? যদি জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষমতা না দিতেন, তাহলে তোমাদের এই গাড়ি বাড়িকে কে ধরে রাখতো? এই জমিনের উপর তোমাদের কি কে ধরে রাখতো? তোমরাই কি করে স্থির হয়ে থাকতে? মানাকেব, মানকেবের জামা, মানকেব বলা হয় কাঁধকে। তো শাব্দিক অর্থ করলাম। কোন কোন অনুবাদকরা
বুকের তরজমা করেছে সেটি ভাব অর্থ। সুতরাং এই তরজমা দেখে কখনো বিব্রত হবেন না। কোরআন কারীমের যারা অনুবাদক বাংলা ভাষায় তারা দুই রকম অর্থ করেছে। কখনো কখনো দেখেছেন যে আমাদের বাংলা ভাষায় তো কাঁধের উপরে চলা হয় না, কিন্তু বুকের উপর হাঁটা হয়, বুকের উপরে চড়া হয়, সেজন্য বুক দিয়ে তরজমা করে দিয়েছে মানাকিব, মানে যারা ভাব অর্থ করেছেন, রূপক অর্থ করেছেন। কিন্তু যারা বলেছেন যে না, আল্লাহ পাকের যে শব্দ রয়েছে, কালাম রয়েছে, তার শাব্দিক অর্থ করবো, তোমরা এখন বুঝো এটাকে ব্যাখ্যা করে, তারা শাব্দিক অর্থ করেছেন। ফামসুফি মানাকিবিহা, সুতরাং এই জমিনের বুকের উপর চলতে থাকো, মানে জমিনের বুকে চলতে থাকো, জমিনের কাঁধের উপর চলতে থাকো হচ্ছে। ওয়া কুলু মির রিজকিহি, এবং আল্লাহ পাকের যে রিজিক রয়েছে পৃথিবীতে তা তোমরা ভক্ষণ করতে থাকো। দেখো, শুধু জমিনকে বসবাসের যোগ্য করা হয়নি, জমিন আল্লাহ পাক আমাদের রিজিকও রেখে দিয়েছেন। জমিন থেকে উঠে আসছে আমাদের ধান, পাট, গম, চাল, ডাল, যা কিছু লাগে, শাক সবজি, বরং আমাদের যে গবাদি পশু আছে সেগুলিরও খোরাক আহারও উঠে আসছে এই জমিন থেকে। তারপর শুধু তাই নয়, ধন সম্পদ, স্বর্ণ চাঁদি, খনিজ সম্পদ, পেট্রোল, ডিজেল, গ্যাস, ওয়াকুলু মির রিজকি, সবকিছু আল্লাহর রিজিক। ওয়াকুলু মির রিজকিহি, তার রিজিক তোমরা ভক্ষণ করতে থাকো। ওয়া ইলাইহিন নুশুর, কিন্তু জেনে রাখো যে তার কাছে তোমাদের পুনরুত্থান হবে, তার কাছে ফিরে যেতে হবে, আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে। ভাবিও না যে জমিনে এত বড় বড় অট্টালিকা তৈরি করেছি, এত তলার বাড়ি করেছি, আমার মাসে লাখ লাখ টাকা ঢাকায় থাকি, আর আমার ভাড়ায় আসে, আর এত টাকার মালিক, আর আমি, আমার মতো সুখী কি আছে, আর আমার আবার নামাজ পড়ার কি দরকার আছে, আমার আবার রোজা রাখার কি প্রয়োজন আছে। ওয়া ইলাইহিন নুশুর, ওই কবরে যেতেই হবে, আল্লাহর কাছে গিয়ে জবাবদেহি করতে হবে, তার জন্য প্রস্তুতি নাও। ওয়া ইলাইহিন নুশুর। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করছেন আল্লাহর আযাব থেকে, বলছেন আমেনতুম মান ফিস সামাই, তোমরা কি নিরাপদ হয়ে গেছো। আমিনতুম, আমেনা ইয়ামানো, সামে আসমা মানে নিরাপদ হয়ে যাওয়া, আমেনতুম বলা হয়েছে আমেনা থেকে। আর যদি আমানা হইতো, ইয়ামানো মানে আমানত রাখা, আর আমানা ইউমেনো বাবে এফাল থেকে ইমানান মানে ইমান নিয়ে আসা, বিশ্বাস করা। দেখেন আরবিতে সামান্য পার্থক্য, আমানা পড়েন মানে ইমান নিয়ে আসার অর্থ হয়ে যাচ্ছে, আর আমেনা মানে নিরাপদ হয়ে যাওয়া, নির্ভীক হয়ে যাওয়া, ভয় না করা, এর অর্থ। আল্লাহ পাক বলছেন আমেনতুম মান ফিস সামাই, যেই সত্তা, যে জাত আকাশে রয়েছেন, তাকে, তা হতে কি নিরাপদ হয়ে গেছো, বা তা থেকে তোমরা নির্ভীক হয়ে গেছো, ভয় করো না, আল্লাহকে ভয় করো না। আল্লাহ পাক কথা বলেননি যে আল্লাহকে ভয় করো না, বলেছেন মান ফিস সামাই, যিনি কোথায় রয়েছেন, আকাশে রয়েছেন। তাহলে আল্লাহ কোথায় আছেন? কোরআনে কারীমের আয়াত স্পষ্ট বলছে যে আকাশে রয়েছেন। তারপরেও কি বলবেন বিদাতি হয়ে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, সবকিছুতেই বিরাজমান? হ্যাঁ, গাছেও রয়েছে, ঘরেও রয়েছে, বাড়িতে রয়েছে, পাক জায়গায় রয়েছে, না পাকে রয়েছে, সর্ববিষয়। আমার দেশের এক শ্রেণীর বক্তারা, আমি ছোটকালের এক খুব প্রসিদ্ধ বক্তার কথা বলছি, তাকে জিজ্ঞাসা করা হয় যে আল্লাহ কোথায়, কেমন করে বুঝবো? তো এক গুমরাহির উত্তর দিচ্ছে, সে উত্তর দিচ্ছে যে আপনার আত্মা কোথায়, যুক্তি দিয়ে। তাহলে সব ক্ষেত্রে যুক্তি চলবে না, একটি কথা মনে রাখেন। এই ক্ষেত্রে আরেকটি কথা এখানে বলে দিই, শুনতে হবে আর যুক্তিও খাটাইতে হবে, কিন্তু বুঝার কথা কখন আল্লাহ নিয়েছেন, পরে নিয়ে এসেছেন। আগে কি বলেছেন? শোনার কথা, মানে কোরআন এবং হাদিসকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন তাকে এক নম্বরে রাখতে হবে, তারপরে বিবেক দিয়ে যতটা বুঝতে পারি পারলাম, আর যতটা বুঝতে পারলাম না, ঈমান বিল গায়ব, না দেখে বিশ্বাস করলাম। আর যারাই এর বিপরীত করেছে, বিবেককে প্রাধান্য দিয়েছে, বিবেককে ধরে না। নাম ধরে বলছি না, কারণ আমার তাফসীর তো তাফসীর বিনা নামেই থাক। একজন তাফসীরকার লিখছেন, যারা তাফসীর করতে গিয়ে গোমরা হয়েছে বা যেখানে সেখানে তাদের পদস্খলন হয়েছে, বলছে ওয়াহমেলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, আল্লাহ পাকের আরশে আজিমকে কিয়ামতের মাঠে, হাশরের মাঠে কজন ফেরেশতা ধরে থাকবেন? আল্লাহ বলছেন সামানিয়া, 8 জন ফেরেশতা। বলছি এটা হতেই পারে না, এটা কেমন কথা হইলো যে আল্লাহর আরশ আবার হাশরের মাঠে 8 জন ফেরেশতা কাঁধে করে নিয়ে থাকবেন? এটা অযৌক্তিক। সুবহানাল্লাহ। কোরআনে কারীম আল্লাহ শুনতে আগে বলছেন লাউ কুন্না নাসমাউ, যদি শুনতাম, না শুনেও যুক্তিকে প্রাধান্য দিচ্ছে, এই জন্য গোমরা হয়েছে। এইভাবে যে কেউ
যে কোনো আলেম হোক আর যে কোনো বৈজ্ঞানিক হোক আর যে কোনো সাধারণ মুসলিম হোক আর ডাক্তার ইঞ্জিনিয়ার হোক আর শিক্ষিত অশিক্ষিত, যদি বিবেককে প্রাধান্য দেয় কোরআন সুন্নাহর উপর, আল্লাহ পাক যা নাজিল করেছেন ওহীর উপর, তাহলে সে অবশ্যই পথভ্রষ্ট হবে, অবশ্যই গোমরাহ হবে। আর যে বলবে আল্লাহ তোমার কোরআন হাদিসে যা পেলাম তা নিলাম, আর তারপরে আমাদেরকে যতটা তুমি সীমিত বিবেক দিয়েছো তা দিয়ে এগুলি বুঝার, এগুলোর হিকমত, এগুলোর রহস্য, এগুলোর তত্ত্ব জানার চেষ্টা করলাম, কিন্তু কোরআন এবং হাদিসের বাইরে যাব না, সে হেদায়েত পাবে। যারা বলেছে যে আল্লাহ আরশে আজিমে আছেন, তাহলে তো আল্লাহ একদিকে হয়ে যায়, এই যারা বিবেককে প্রাধান্য দিয়েছে আল্লাহ একদিকে হয়ে যায়, তাহলে নিচের দিকে নেই, এ তখনই গুমরাহ হয়েছে। তখন তারা বলছেন না না, তাহলে কি বলবো, আল্লাহ সর্বত্র বিরাজমান। আর সর্বত্র বিরাজমান বলতে গিয়ে যুক্তি খাটালো ওই বক্তা, কি বলছে, আপনার রূহ কোথায় আছে বলুন তো, বলছে শ্রোতাদেরকে যে আপনার আত্মা কোথায় আছে, এখানে আছে আত্মা, না এখানে আছে, না এখানে আছে, আত্মা কোথায় আছে, মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীরে আত্মা আছে, উত্তর দিবেন এরকম। বলছে তেমনি আল্লাহ সর্বত্র বিরাজমান। এইভাবে গুমরাহ করে দিল এক প্রসিদ্ধ বক্তা, হাজার হাজার লোকের মাহফিলে সে গুমরাহ, হাজার হাজার লোককে গুমরাহ করে দিল। আমাদের জাতি গুমরাহ হয়েছে আল্লাহ পাকের আসমা সিফাতের ক্ষেত্রে, আল্লাহ পাকের গুণাবলীর ক্ষেত্রে, আল্লাহ পাক যে আরশ আজিম আছেন এই ক্ষেত্রে পথভ্রষ্ট হয়েছে এইসব বক্তা এবং আলেমদের জন্য, যারা নিজের বিবেককে ওয়াহির উপর প্রাধান্য দিয়েছে। আল্লাহ আগে বলেছেন লাউকুন্না নাসমাউ আও নাকিলু, আগে কোরআন এবং হাদিসকে প্রাধান্য দিতে হবে, তারপরে যুক্তিতে ধরবে, আর না হলে এখানে আল্লাহ পাক কোথায় এটা যুক্তিতে ধরে না, আল্লাহ যা বলেছেন তাই মানি। আমিনতু মান ফিস সামায়ে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশে সমাসীন রয়েছে। আল্লাহ পাক তার দিকের কথা বলেননি, দিকের কথা বলবো না, কিন্তু যেহেতু আল্লাহ সবার ঊর্ধ্বে রয়েছেন, বলবো না যে নিচে রয়েছেন, বলবো না যে ডানে রয়েছেন, বামে রয়েছেন, সামনে রয়েছেন, পিছনে রয়েছেন, বলবে আল্লাহ পাক বান্দার সৃষ্টি, সমস্ত সৃষ্টি আসমান জমিন সবকিছুর ওপরে রয়েছেন। এই জন্য আল্লাহ পাকের একটি নাম হচ্ছে ওয়াহুয়াল আলী আল আজিম, আলী মানে সর্বোচ্চ, তিনি সবকিছু, তার গুণ হচ্ছে সাব্বিহিসমা রাব্বিকাল আলা, তিনি আলা, তিনি নিচে থাকলে আলা কি করে, তাহলে আসফাল হয়ে যায়, আলা। কোরআন এবং হাদিসকে বোঝার চেষ্টা করেনি, তারা বিবেকে প্রাধান্য দেওয়ার জন্যই গুমরাহ হয়েছে। আল্লাহ পাকের নাম এবং গুণাবলীর ক্ষেত্রে সর্বত্র বিরাজমান বলে গুমরাহ হয়েছে। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন আমাদের সকলকে। বলছেন আল্লাহ পাক যে আমিনতুম মান ফিস সামায়, যিনি আকাশে রয়েছেন তা থেকে তোমরা কি নিরাপদ হয়ে গেছো, যে আন ইয়াখসিফা বিকুমুল আরজ, তোমাদের পৃথিবীকে, জমিনকে, মাটিকে ধসিয়ে দেবেন। ফায়জা হে তামুর, আল্লাহ পাক যদি জমিনকে ধসিয়ে দেন, ভূমিকম্প শুরু হয়ে যায়, তাহলে এই জমিন থরথর করে কাঁপতে থাকবে, জমিন থরথর করে কাঁপতে থাকবে, বসবাসের যোগ্য থাকবে না। পাকা পাকা বাড়ি ঘর, আপনাদের জিন্দেগিতে কোনোদিন ভূমিকম্প হয়েছে কারো, না হয়নি, হয়েছে, দেখেছেন কি করে লোকেরা, কি করে, ঘর বাড়ি থেকে বেরিয়ে পালিয়ে যায় না খোলা মাঠে। আমার জিন্দেগিতে আমি যখন এখানে সৌদি আরব আসার আগে এক মাদ্রাসার মুদারিস ছিলাম, জামে সালফে বেনারস থেকে পাশ করার পরে মদিনা আসার আগে 2-2.5 বছর পড়িয়েছি। তো ওখানে এই আমাদের এই রমজান ভাই যা আছে, মনে হয় আলোচনাতে আছেন, ওনাদের গ্রামে হঠাৎ করে ফজরের নামাজ পড়িয়েছি আমি, মসজিদ থেকে এসে বসে আছি, কোরআন তেলাওয়াত করছি, আমার বিছানার উপর বসে আছি, আর বিছানা এইভাবে নড়াচড়া, আমার জিন্দেগিতে প্রথম ভূমিকম্প। ছাত্ররা তাড়াতাড়ি করে এসে বলছে, আমাদের এলাকায় মাওলানা বলে, প্রত্যেক রুমে ওস্তাদের এসে মাওলানা বেরোন ভূমিকম্প হচ্ছে, আর লাফ দিয়ে সব ছাত্র শিক্ষক সবাই বাইরে খোলা মাঠে পালা। চিন্তা করেন, আল্লাহ পাক যদি জমিনকে এইরকম করে দেয় তো আপনার কি অবস্থা হবে? জমি থরথর করে কাঁপছে, বাস করতে পারবেন? মদিনার কাছে যে আল ইসিয়াম্বু এলাকা থেকে লোকজন একেবারে শূন্য করে, কোনো মানুষ নেই, পাকা পাকা দামি দামি বাড়ি পড়ে আছে, গাড়ি পড়ে আছে, সব ছেড়ে দিয়ে এসে কোথায় মদিনায় আশ্রয় নিয়েছিল। গত বছরের ঘটনা, দীর্ঘদিন ধরে। আল্লাহ পাক আরো বলছেন আমিনতুম মান ফিস সামায়, আবার বলছেন তোমরা কি নিরাপদ হয়ে গেছো সেই সত্তা থেকে যিনি আকাশে রয়েছেন। আইয়ুরসিলা আলাইকুম হাসিবান, যে তোমাদের উপর শিলা বৃষ্টি আল্লাহ প্রেরণ করবেন। আর সালিউল মানে ছেড়ে দেওয়া বা পাঠানো বা প্রেরণ করা, বর্ষিয়ে দেওয়া। আর হাসেব বলা হয় প্রস্তরকে, পাথর বৃষ্টির সাথে আল্লাহ শিলা বৃষ্টি যদি বর্ষণ করে দেন তো বাঁচাবে কে তোমাদেরকে? আল্লাহর আযাব যদি নাযিল হওয়া শুরু হয়, ফাসাতা আলামুনা কাইফা নাযির, তখন শীঘ্রই জানতে পারবে কাইফা নাযির, যে আমার সতর্কবাণী কেমন।
আল্লাহর সতর্কবাণী হচ্ছে কোরআন এবং হাদিসের ওহীর সতর্কবাণী, আর এক সতর্কবাণী হচ্ছে কুদরতি আযাবের সতর্কবাণী। আযাবের সতর্কবাণী, আল্লাহ পাক যখন আকাশ থেকে আযাব নাযিল করা শুরু করবেন, আগুন বর্ষিতে লাগবে, পাথর শিলা বৃষ্টি বর্ষিতে লাগবে, যখন ভূমিকম্প হতে লাগবে, এগুলো আল্লাহর সতর্কবাণী। আল্লাহ পাক এইরকম বহু আযাব, যখন বন্যা আসবে, জলোচ্ছ্বাস আসবে, সুনামি আসবে, এগুলো আল্লাহ পাকের সতর্কবাণী। ফাসাতা'লামুনা কাইফা নাযির, আমার সতর্কবাণী কেমন বুঝতে পারেন। নাযিরে দেখেন কাসরা আছে ওখানে, যারা গ্রামার সামান্য বোঝেন তাদের অবগতির জন্য বলছি। ফাকাইফা কি আছে, কানা নাযিরে, রায় কাসরা কেন, এখানে একটা ইয়া ছিল, হযফ হয়ে গেছে, নাযিরি ছিল, আমার সতর্কবাণী, এজন্য আমার অর্থ করেছে ফাকাইফা কানা নাযিরি, ইয়াকে হযফ করে দেওয়া হয়েছে, নাযিরে থেকে গেছে। ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ পাক বলছেন যে তাদের পূর্বে, এই যে যারা আজকালকার কাফের, মুনাফিক, বেদিন, পত্তলিক, মুশরিক, বহুত্ববাদী, তাদের পূর্বে অনেকেই মিথ্যা মনে করেছে। ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যারা আগে ছিল কাফের, মুশরিক, বেদিন, বিধর্মী, পাপিষ্ঠ, গুনাহগার, যারা না দেখে বিশ্বাস করেনি, বেনামাজি, তারা মিথ্যা মনে করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে। বলা হয়েছে আল্লাহ পাক প্রথম সওয়াল করবেন নামাজ সম্পর্কে। আরে নামাজ, তোমরা নামাজ পড়ে যাও, আমাকে নামাজের কথা বলবে না, আমি বুঝি। তোমাদের আগে এরকম লোকেরা ছিল, পাপিষ্টরা ছিল। ফাকাইফা কানা নাকির, আমার প্রতিবাদ কেমন ছিল জানো, কেমন যে আযাব ছিল। নাকির আযাব শাস্তির অর্থে, আল্লাহ পাকের নাকির ইনকার, মানে আল্লাহ পাকের প্রতিবাদ মানে আল্লাহ পাকের আযাব। এই জন্য কেউ কেউ ভাব অর্থ করে নাকির মানে আযাবের করেছে, কেউ কেউ আল্লাহ পাকের প্রতিবাদের কথা বলেছেন। আল্লাহ পাক কেমন প্রতিশ্রুতি নিয়েছেন, প্রতিশোধ নিয়েছেন। ফাকাইফা কানা নাকির, কেমন ছিল আমার আযাব। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন এক সৃষ্টির কথা, তা হচ্ছে পাখিকুল, পাখির কথা। দেখো পাখির কাছে আমরা অসহায়। একদিকে পাখি আকাশে উড়ে, আর একবার করে ডানা মেলে দেয়, পাখা মেলে দেয়, আবার একবার সংকুচিত করে নেই, পাখাকে গুটিয়ে নেই, চলতে পারে। মা ইউমসিকুহুন্না ইল্লা রহমান, কে তাদেরকে এই আকাশে উড়ার শক্তি দিয়েছে? তুমি একবার উড়ার চেষ্টা করো তো, এত বুদ্ধিমান মানুষ, এত চালাক মানুষ, নিজে উড়ার চেষ্টা করো তো। মানুষকে বুদ্ধি দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সেজন্য এরোপ্লেন উড়িয়ে দিল, রকেট উড়িয়ে দিল, হ্যাঁ, যুদ্ধ জাহাজ উড়িয়ে দিল, কিন্তু নিচে উঠতে পারছে না, সেখানে গিয়ে অক্ষম পাখির কাছেও। আল্লাহ পাক রব্বুল ইরশাদ করছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রে, তারা কি দেখে না পাখি কুলকে, পাখিদেরকে দেখে না? ফাওকাহুম, তাদের মাথার উপরে, সাফাতিন, সারিবদ্ধভাবে, সাফাত মানে সারিবদ্ধ, দেখেন ঝাঁক ধরে পাখি উড়ে। আর আরেকটি হচ্ছে সাফাত মানে ডানাগুলি মেলে, ডানাগুলি মেলা অবস্থায় দেখে নাকি। ওয়ায়াকবিজনা, আবার পাখিগুলি কখনো কখনো ডানাগুলিকে গুটিয়ে নেয়, ফটফট করে ডানাগুলিকে একবার সম্প্রসারিত করে দিচ্ছে, আর একবার গুটিয়ে নিচ্ছে। এই পাখিদেরকে এই আকাশ জমিনের মাঝখানে খোলা জায়গায় কে ধরে রাখছে? পড়ে না কেন? মা ইউমসিকুহুন্না ইল্লা রহমান, রহমান দয়াবান আল্লাহ ছাড়া কেউ এদেরকে ধারণ করে রাখতে পারে না, একমাত্র আল্লাহ পাক তাদেরকে ক্ষমতা দিয়েছেন। ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর, আজকে সায়েন্সের যুগে পাখি করে এরকম উড়িয়ে দাও, দেখি জীবন্ত পাখি, রুহ দিয়ে দাও, উড়িয়ে দাও। আর এরোপ্লেন উড়ানো নয়, রুহ দাও, আত্মা দাও, উড়াও দেখি। ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল সর্ব বিষয় সম্পর্কে বা সব বস্তু সম্পর্কে সর্বদ্রষ্টা। বাসীর মানে সবকিছু যিনি দেখেন। আর একটি আয়াত পড়িয়ে দিই, তাহলে 20 আয়াত পর্যন্ত পৌঁছে যাবে, তখন বাকি থাকবে আর 10টি আয়াত, হয়তো ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে শেষ হবে, আজকে শেষ করা সম্ভব হয় না। আল্লাহ পাক আরো বলছেন, আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুন লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। আম্মান হাযাল্লাযী, কে আছে সেই ব্যক্তি বা সেই সত্তা, হুয়া জুনদুন লাকুম, যে তোমাদের সেনাবাহিনী হতে পারে। মান, যুক্ত মান ছিল, একসাথে হয়ে গেছে, আম্মান করে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। এটাকে ইদগাম বলা আরবি ভাষা। আম্মান হাযাল্লাযী, কে আছে সেই ব্যক্তি, হুয়া জুনদুল লাকুম, যে তোমাদের সেনাবাহিনী হতে পারে, সৈনিক হতে পারে। ইয়ানসুরুকুম মিন দুনির রহমান, আল্লাহ ছাড়া সে সাহায্য করতে পারে তোমাদের। আল্লাহ পাক যদি সাহায্য না করেন, আল্লাহ পাক যদি হেফাজত না করেন, কি আছে তোমাদের সেনাবাহিনী হিসাবে দুনিয়াতে যে তোমাদের রক্ষা করবে?
ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর, কিন্তু কাফেররা তাদের প্রতারণায় রয়েছে, ধোঁকায় রয়েছে। কাফের যার আল্লাহর কুদরতে বিশ্বাস নেই, আল্লাহ যে সর্বশক্তিমান তাতে বিশ্বাস নেই, আল্লাহ পাকের ক্ষমতা সমস্ত ক্ষমতার উপরে ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাস নেই। মনে করে যে আজকে আমাদের হাতে সায়েন্স, আমাদের হাতে টেকনোলজি, আমাদের হাতে অস্ত্র, আমাদের হাতে অ্যাটম বাম, আমাদের হাতে এই, আমাদের পিছনে এত লোক আছে, শুধু আমাদেরকে ঠেকাই কে, আমাদেরকে পারে কে, তাই না? এই ধোঁকায় রয়েছে। তাই আল্লাহ বলছেন ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর, কাফের ধোঁকায় রয়েছে, প্রতারণায় রয়েছে, আসলে ধোঁকা খেয়ে আছে। আল্লাহ পাকের যদি কুদরত না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি অসহায় বানিয়ে দেন, তো কোনো শক্তি তোমাকে রক্ষা করতে পারে, কোনো সেনাবাহিনী রক্ষা করতে পারে না। দুনিয়ার ইতিহাসে বড় বড় শাসকদের অবস্থা দেখলেন যে কত শক্তিশালী নেতৃত্ব ছিল, কিন্তু অসহায় অবস্থায় কাউকে তো ফাঁসিতে ঝুলতে হয়েছে, কাউকে তো জবাই করে দেওয়া হয়েছে, কাউকে গুলি করে মারা হয়েছে, কাউকে এই করা হয়েছে, কাউকে সেই করা হয়েছে, কারো পরিবারকে শেষ করে দেওয়া হয়েছে, কিছুই রাখা হয়নি তার। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কুদরত, আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল লাকুম, তোমাদের কে আছে সেনাবাহিনী যে আল্লাহ পাক যদি সাহায্য না করেন, ইয়ানসুরুকুম মিন দুনির রহমান, রহমান দয়াবান ছাড়া আর কে সাহায্য করতে পারেন? মুমিন সেই যেই ব্যক্তি এই আস্থা ঈমান রাখে যে আল্লাহ পাক হেফাজত করে একমাত্র, আল্লাহ যদি হেফাজত করেন, আল্লাহ যদি আমার হায়াত রাখেন আরো 1 মিনিট বেশি, তো 1 মিনিট আগেই কেউ মারতে পারবে না। 1 মিনিট আগেই যদি না মারতে পারে, তাহলে আমার বয়স আছে 60 আর 40 বছর বয়সে কেউ মেরে দিবে, এটা কি করে হইতে পারে? হতে পারে না। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সবাই ইবাদত বন্দেগীর, ঈমানের এবং আমলের ইবাদত বন্দেগীর, হারাম থেকে বেঁচে থাকার সম্পর্ক মজবুত হইতে হবে, মজবুত হইতে হবে সম্পর্ক আল্লাহর সাথে। আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম, অথবা কে আছে ওই ব্যক্তি যে তোমাদেরকে আহার দিতে পারে, রিজিক দিতে পারে। তোমার মুদির রিজিক দেবে, তোমার বস রিজিক দেবে তোমাকে, তোমার কফিল রিজিক দেবে। অনেক কফিল আছে, ও কফিলের ওই সিজিল তেজারি ব্যবসায়ী যে তারই আছে, লাইসেন্স ওটাই ক্যান্সেল হয়ে গেল। আরে রিজিক দেবে কি, ওর রিজিকের খবর নেই। আর যদি তাও থাকে, দুনিয়ার সহযোগিতা সাপোর্ট খুব পেল তোমার মালিক বস, কিন্তু আল্লাহ পাক তার রোকে কেড়ে নিলেন, কে রাখবে তোমাকে? রাখবে কে তোমাকে? তোমার বস, তোমার মুদির, তোমার ম্যানেজার যে জুলম অত্যাচার করেছিল অন্যায় ভাবে, তোমাকে এখান থেকে তাড়ানোর জন্য ষড়যন্ত্র করেছিল, আল্লাহ পাক তাকেই তাড়িয়ে দিলেন, তাকেই দুনিয়া থেকে বিদায় করে দিলেন। কে আছে? আল্লাহ ছাড়া কেউ রিজিক দিতে পারেন। তাই বলছেন আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম, অথবা কে আছে সেই ব্যক্তি যে তোমাদেরকে রিজিক দিতে পারে, ইন আমসাকা রিজকাহ, আল্লাহ যদি তার রিজিক তিনি থেমে নেন, রিজিকে বাধা দিয়ে দেন, দেব না আমি, তোমার চাকরি রাখবো না, তোমাকে এখানে রাখবো না, তোমাকে এই অবস্থায় রাখবো না, তাহলে কে তোমাকে দিতে পারে? বাল্লাজ্জু ফি উতুবি ওয়া নুফুর, বরং তারা ডুবে গিয়েছে। লজ্জু মানে একেবারে নিমজ্জিত হয়ে যাওয়া, ডুবে যাওয়া। ফি উতুবিন ওয়া নুফুর, উতু মানে অহমিকায়, অহংকারে ডুবে গেছে। সেই জন্য মনে করে যে আরে আমার বিবেক বুদ্ধি কাজ করছে, আমি শিক্ষিত মানুষ, আমি টেকনোলজি বুঝি, সেই জন্য আমার স্যালারি এত হয়েছে। হ্যাঁ, আমি এই যে ডিগ্রি, ভালো ডিগ্রি নিয়ে এসেছি, ভালো কোয়ালিফিকেশনের মানুষ, সেই জন্য আমি এইরকম সম্মান পেয়েছি। বড় বড় মানুষ, বড় বড় শিক্ষিত মানুষ, আল্লাহ যখন তাদের রিজিকের দ্বার সংকুচিত করে দিয়েছেন, তখন অসহায় হয়ে শেষ জামানে মারা গেছে, যখন আল্লাহ চেয়েছেন তখন। এমন এক ব্যক্তির কথা জানলাম, যে ব্যক্তি বড় রাইটার ছিল, বড় লেখক একজন ছিল, লন্ডনের রাস্তায় ভিক্ষা করে করে শেষখানে মারা গেছে। রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান। তাই আল্লাহ পাক বলছেন বাল্লাজ্জু, বরং তারা ডুবে গেছে, ফি উতুন, তাদের অহমিকায়, ও নফুর, এবং তাদের অনিহায়। নফুর মানে ঘৃণা, অনিহায়, অনিহায় ডুবে আছে। সুতরাং আল্লাহর দিন, আল্লাহর ওহী, আল্লাহ প্রদত্ত বিধান কবুল করতে চায় না এবং অহংকারে আছে, সেজন্য সত্যকে গ্রহণ করায় বাধা সৃষ্টি হয়েছে। সত্য গ্রহণে বাধা, যে আমার একটা আলোচনা বেশ কিছুদিন আগের আছে, প্রায় 6 মাস বা তারও বেশি হয়ে গেল, তাতে একটি কারণ সত্যকে গ্রহণ করতে বাধা হচ্ছে অহংকার। অহংকার, আমি বুঝি না, আমি যথেষ্ট বুঝি, আমি মাদ্রাসায় পড়েছি, অথবা আমি শিক্ষিত মানুষ, আমাকে আবার ওখানে কি শিখতে হবে, আমি যা জানি তাই যথেষ্ট। যেই ব্যক্তি অহংকার করেছে সে সত্য থেকে অনেক দূরে থেকে গেছে। এইরকমই অনীহা, অভক্তি, আপনার ভক্তি নেই, শুনবেন না আপনি, মানবেন না আপনি, জানবেন না আপনি। যার এইরকম অনীহা রয়েছে সেই ব্যক্তিও সত্য গ্রহণে বাধা প্রাপ্ত হয়েছে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটি খারাপ গুণ উল্লেখ করেছেন, যে যারা
আল্লাহর প্রতি বিশ্বাসী নয়, তারা ডুবে রয়েছে কিসে? তাদের অহমিকা, অহংকারে, তাকাব্বুরে এবং অনীহায়, অভক্তিতে। এখান থেকেই শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আমাদেরকে তার কালাম কোরআন কারীম বুঝার তৌফিক দান করেন, কোরআনের তাফসীর বুঝার তৌফিক দান করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুঝার যেন তৌফিক দান করেন এবং কোরআন এবং হাদিসকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করেন, কোরআন এবং হাদিসের প্রতি আমল করার জন্য তৌফিক দান করেন, আমাদের সুস্থ বিবেক দিয়ে ভালো কথা জানার তৌফিক দান করেন এবং ভালো কথার প্রতি আমল করার তৌফিক দান করেন। গুনাহার কথা থেকে, গুনাহার কাজ থেকে, অন্যায় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আকীদার গুমরাহি, আমলের গুমরাহি, বিভিন্ন গুমরাহি থেকে আল্লাহ পাক আমাদের জন্য হেফাজত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। একবার প্রশ্ন করেছেন যে জুমার দিনে গোসল করা সুন্নাত না ওয়াজিব? থামেন, প্রশ্নের আগে আমাদের শেখ এজাজুল হক সাহেব আব্দুল্লাহ ফাওয়াদ দাওয়া সেন্টার আছেন, ওনার আম্মার আজকে ইন্তেকাল হয়েছে, সেজন্য আপনাদের কাছে দোয়া চাইছেন। আল্লাহ যেন রুহের মাগফিরাত করেন, বলেন আমিন। আমিন বলবেন। আল্লাহ যেন গুনাহ খাতা মাফ করে দেন, আল্লাহ যেন কবর আযাবকে দূর করে দেন, কবরের জীবনকে যেন আল্লাহ পাক যেন সুখী করেন, আল্লাহ পাক রব যেন জান্নাতুল ফিরদাউস দান করেন। আল্লাহ আত্মীয় স্বজনদেরকে, এজাজ ভাই এবং তাদের আত্মীয় স্বজনদেরকে আল্লাহ পাক যেন তাদেরকে সান্ত্বনা দান করেন, আমিন। আরো যেসব ভাইদের এরকম বালা মুসিবত রয়েছে আল্লাহ যেন বালা মুসিবত দূর করেন। আর আমি দুটি ঘোষণার কথা বলেছিলাম, সেই ঘোষণা দুটি আবার বলে দিচ্ছি। প্রথম দিকে বলেছিলাম, অনেক ভাইরাই ছিলেন না। তা হচ্ছে আমাদের আগামী রবিবারে আশুরার রোজার ইফতারি আছে। যেসব ভাইরা আশুরার রোজা রাখবেন, আশা করি বিশেষ করে যারা ইসলামিক সেন্টারে আসেন, এই যে শুক্রবারে এসছেন, সকলে আসলে কোনো দোষ নেই, আপনারা আগামী রবিবার এখানে এসে ইফতার করবেন। এই হলেই বাংলা ভাষাভাষীদের জন্য ইফতারির ব্যবস্থা থাকবে রবিবারের দিন, 10 তারিখে, শুধু 10 তারিখে, আগামীকালকে শনিবার, তারপরের দিন রবিবার। যেসব ভাইরা আসতে পারবেন এখানে এসে আমাদের সাথে ইফতার করবেন। দ্বিতীয় ঘোষণা আছে যে এখানে একজন কর্মচারী কাজের দরকার আছে। যদি কোনো ভাইয়ের কাজ না থাকে বা এমন কেউ আসে কাজ নেই আর কাজ করতে পারেন ইসলামিক সেন্টারে, তাহলে যোগাযোগ করবেন। কাজ হচ্ছে ক্লিনের কাজ, এই চাটা তৈরি করা বা ক্লিন করা, এইসব কাজ। সুতরাং ওই ধরনের কাজ যে ভাই করবেন সেই ভাই এখানে আসবেন, আমার সাথে যোগাযোগ করলে হবে, অথবা আমাদের যে সেক্রেটারি আছে নিচে, অফিস সেক্রেটারি, তার সাথে যোগাযোগ করলে হবে। জুমার দিনে গোসল করা সুন্নাত না ওয়াজিব? জুমার দিনে গোসল করা সুন্নাত হইলেও সুন্নাতে মুআক্কাদা। একটি হাদিস আছে, গোসল ইয়াউমুল জুমাতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম। জুমার দিনের গোসল করা প্রত্যেক সাবালক ব্যক্তির ওপর হাদিস আছে ওয়াজিব, কিন্তু ফুকাহায়ে কেরামদের যে ওয়াজিব, ফরজ আর সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা, মুস্তাহাব, এই পার্থক্যগুলি পরবর্তীতে এসেছে। এজন্য হাদিসের ওয়াজিবের অর্থ হচ্ছে যে মুতাহাত্তিমুন, অবশ্যই করণীয়, এর মানে অবশ্যই করণীয়। ওলামারা, অধিকাংশ ওলামারা বলেছেন যে এই ওয়াজিব মানে হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, তার তাগিদ আছে, বিনা কোনো ওজরে ছাড়বে না। হয়তো পানি পেলেন না এক ওজর, অথবা দেখছেন যে খুব ঠান্ডা আর আমি অসুস্থ মানুষ, সর্দি বেড়ে যাবে অথবা জ্বর হয়ে যেতে পারে, তাহলে করবেন না। আর এমনিতেই এই গোসল সুন্নাতে মুআক্কাদা। এর মাধ্যমে পার্থক্য হয়ে যায় ফরজ গোসলের সাথে। যেমন স্বপ্নদোষ হয়েছে, গোসল ফরজ, সহবাস হয়েছে, গোসল ফরজ। ওই রকম জুমার দিনের গোসল ফরজ নয়, ওয়াজিব নয়, এই জন্য সুন্নাতে মুআক্কাদা। জি। মুসাফির ব্যক্তি সফর অবস্থায় জুমার নামাজ পড়বে নাকি যোহর নামাজ? মুসাফিরের জন্য জুমার নামাজ মাফ আছে, কিন্তু যদি সময় মতো জুমা মসজিদ পেয়ে যায়, জুমার নামাজ পড়লে আর জোহর পড়তে হবে না, হয়ে গেল, আমাদের মতোই, মুকিমের মতোই। আর যদি দেখে যে না, আমি ওই রকম সময় মতো জুমা মসজিদ পাচ্ছি না, জরুরি নয় যে হয়রান হয়ে রোড ছেড়ে দিয়ে 20 কিলোমিটার ঢুকবে একটা শহরে, মানে এখানে রাস্তাগুলো এরকম আছে, বা খুঁজবে কোথাও যে মসজিদ কোথায় আছে, এটাও জরুরি নয়। এক কথায় মুসাফিরের জন্য রুখসাত আছে, মানে ছাড় দেওয়া আছে, সে জোহর পড়ে নিতে পারে। আর যদি জুমা পড়ে নাই, তাহলে আর জোহর পড়তে হবে না, জুমাই পড়লো। জি। অনেক ভাই লিখেছেন যে সফর অবস্থায় গাড়িতে স্বপ্নদোষ হয়ে যায়, কিন্তু যেখানে অবতরণ করেছে সেখানে ওযু করার ব্যবস্থা আছে, কিন্তু গোসল করার ব্যবস্থা ছিল না, এখন কি করব? সফর অবস্থায় যদি এইরকম হয়, যথাসাধ্য, আল্লাহ পাক বলেছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, কোরআনে কারীমের আয়াত, যথাসাধ্য আল্লাহকে ভয় করো, মানে আল্লাহর গুনাহ থেকে বাঁচো। যথাসাধ্য আপনাকে পানির সন্ধান করতে হবে। বাথরুম আছে, তার মানে পানি আছে, যদি আপনি গোসল করতে পারেন তাহলে গোসল করবেন, পানি যদি যথেষ্ট গোসল করার মতো হয়। আর গোসল করার মতো যদি না থাকে, তাহলে উযু করে নিয়ে তায়াম্মুম করে নেবেন। তায়াম্মুম হচ্ছে গোসলের বিকল্প, যেমন হচ্ছে উযুর বিকল্প। অর্থাৎ হাদাস যদি, মানে নাপাকি, ছোট নাপাকি হইলেও উযু নাই আর পানি নাই, তাহলে কি করবেন?
তেমন করবেন, এটা ছোট হাদাস বলা হয়, ছোট নাপাকি। বড় নাপাকি হচ্ছে গোসল ফরজ হয়ে আছে আর গোসল করার মতো পানি নেই, অথবা পানি ব্যবহার করতে পারছি না, আমি অসুস্থ, স্বপ্নদোষী যার খুব জ্বর, এই অবস্থায় গোসল করলে অসুবিধা আছে, অথবা মাথা ফেটে আছে, জখমে আছে, এইখানে গায়ে পানি গেলে অসুবিধা আছে, তাহলে কি করবেন? আল্লাহ বলছেন আও লামাসতুমুন নিসা, তোমরা যদি স্ত্রী মিলন করো, লামাসা মানে এখানে স্ত্রী মিলন, তাহলে বড় হাদাসের কথা কোরআনে কেন আল্লাহ বয়ান করেছেন, ছোট নাপাকির কথা নয়। ফালাম তাজিদু মান, তারপরে যদি পানি না পাও বা পানি ব্যবহার করতে সক্ষম না হও, ফাতায়াম্মামু সাইয়িদান তাইয়্যিবা, পাক মাটি দিয়ে তোমরা তায়াম্মুম করে নিবে। তাহলে তায়াম্মুম উযুরও বিকল্প আর গোসলেরও বিকল্প। জি, আরেকটি প্রশ্ন, নামাজ লেট করা যাবে না এই জন্য যে ফজর নামাজ পড়লেন না, ওয়াক্ত পার করে দিলে এরকম করা যাবে না। দেখছেন যে পানি নেই, ওই সময়ে তায়াম্মুম করে নিয়ে ওয়াক্ত মোতাবেক নামাজ পড়ে নিতে হবে। আরেকটি প্রশ্ন এটা লিখেছেন যে অনেক মহিলার কথা শোনা যায় যাদের স্বামী মারা গেলে তাদের নাকের ফুল এবং কানের দুল খুলে রাখে, এটা কি ইসলামের বিধান নাকি না খুললেও চলবে, জানিয়ে দেন। প্রথম কথা, নাকের অলংকার কোন হাদিস দ্বারা প্রমাণিত নয়, এটা বাঙালি সভ্যতা মনে হয়, আর জানি না আরো উর্দু ভাষীদের মধ্যে আছে কিনা, থাকতে পারে, কম আছে অবশ্য, বা সাউথ ইন্ডিয়াতে আছে, হয়তো আছে, মোট কথা উপমহাদেশে কিছু কিছু এলাকায় আছে। নাক কোনো আরবকে দেখতে পাবেন না। আজকাল টিভির মাধ্যমে দেখছি যারে বিভিন্ন টিভিতে এসে তো অমুক নায়িকা নাকে দিচ্ছে, তো এরা দিচ্ছে হয়তো, কিন্তু আরবদের মধ্যে এই প্রচলন 1400 বছরের নাই। কোনো হাদিসে নাকের কোনো অলংকার পাওয়া যায় না, এই জন্য অনেক আলেমরা নিষেধ করেছে যে নাক ফোড়া ঠিক নয়। কানের কথা হাদিসে পাওয়া যাচ্ছে, গলার কথা পাওয়া যাচ্ছে, হাতের কথা পাওয়া যাচ্ছে, কঙ্কন বালার কথা পাওয়া যাচ্ছে, এগুলি আছে অলংকার। তাহলে এখন আসল প্রশ্নের দিকে আসি আর তার উত্তরের দিকে, যে স্বামী মারা গেলে অলংকার খুলে রাখা, এটা 4 মাস 10 দিন শুধু, তার বেশি নয়। আমাদের সমাজে হিন্দু সভ্যতার কারণে অনেকেই সারা জীবনের জন্য, বিধবা হয়েছে মানে সারা জীবন অলংকার পরবে না, এটা ঠিক নয়, বরং 4 মাস 10 দিন পরে শোক শেষ। সুতরাং এইভাবে থাকবে না, অলংকার চলার মতো কিছু, বেশি অলংকার পরবে না যাতে এমন আকর্ষণ হয় যে বিয়ে হচ্ছে না বা বিয়ে করছে না, আবার ফিতনার কারণ হচ্ছে, এরকম হবে না। তবে কিছু অলংকার পরবে যাতে করে শোক তার শেষ হয়ে গেছে, এটা বোঝা যায়। আর বাকি যদি বিয়ে করার ইচ্ছা থাকে তাহলে ভালো ভালো অলংকার পরবে। অনেক মহিলা আছে হয়তো 25-30 বছর বয়স, এখনো বিয়ে করার ইচ্ছা আছে, আর বিয়ে করাই ভালো, বরং বিয়ে করাই সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় বড় সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়েছেন জিহাদের ময়দানে, তাদের বিবিরা কেউ বিনা বিবাহে বিধবা হয়ে থাকেননি, প্রত্যেকে ইদ্যত পার হয়েছে, বিয়ে করে নিয়েছেন। এটা হচ্ছে ইসলাম। হিন্দু সভ্যতার কারণে আমার দেশের মহিলারা বিয়ে করতে চায় না, যে না 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 বিয়ে করবো না, এই 2 বছরের ছেলে 1 বছরের ছেলে, ওই ছেলেটাকে বুকে করে থেকে গেল না, বিয়ে করাই তার জন্য নিরাপদ, এবং সে নিজেকে গোনা থেকে বাঁচিয়ে রাখবে আর অন্য শয়তানদের গোনা থেকে বেঁচে থাকবে। কারণ অন্য শয়তান অনেকে লোভ করবে একটা বিধবা যদি এক বাড়িতে থাকে, তাহলে কিন্তু বিবাহ হয়ে গেলে ওর দিকে আর কেউ তাকাতে যাবে না, বিবাহ হয়ে গেছে। আরেকটি প্রশ্ন, যে আমাদের কবরস্থানে যে জায়গা ছিল তা এখন পূর্ণ হয়ে গেছে, এখন পুরানো কবর মিটিয়ে সেখানে দাফন করা যাবে। কবর প্রায় 30 বছর, ওলামারা বলছেন 30 বছর হাড়হাড্ডি থাকে, সুতরাং 30 বছর হাড়হাড্ডিকে এইভাবে করা ঠিক যাবে না, কবর এইভাবে রাখতে হবে। আর তারপরে কবর একবারে নিশ্চিহ্ন হয়ে গেছে যদি, তাহলে প্রয়োজনে যেখানে শহরে যেখানে জায়গা পাওয়া যাচ্ছে না সেখানে হয়তো করা যেতে পারে, যেমন হচ্ছে বড় বড় শহরগুলোতে। কিন্তু যদি জায়গা থাকে যে গ্রাম অঞ্চলে, তাহলে কবর উপর কবর দেবে না, নতুন জায়গায় কবর দেবে। আর জানা সত্ত্বেও যে কবর জানা আছে, কবরকে উঠিয়ে ফেলবে না। জি, ফিতনার যদি কারণ না হয়, মসজিদের মধ্যে কবর আছে, উঠিয়ে অন্য জায়গায় দাফন করবে। অথবা ফিতনার কারণে এইসব জায়গায় কবর থাকলে মাজার পূজা শুরু হয়ে যাবে, কবর পাকা করে, ফিতনার কারণ আছে, তাহলে কবর কি, অথবা নদীতে কেটে যাচ্ছে, হাড়হাড্ডি কিছু আছে, তাহলে উঠিয়ে অন্য জায়গায় কবর দিতে পারে। যেমন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওহদের যুদ্ধে তার বাবা আব্দুল্লাহ শহীদ হয়েছিলেন, একবার ওই আকিকের নালা দিয়ে পানি এসে দেখা গেল তার আব্বার পা জেগে উঠেছে, কয়েক বছর পরে শহীদ। আল্লাহ পাক শহীদের লাশ অনেক সময় রেখে দিতে পারেন এরকম। তো তিনি বললেন, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাও তোমার আব্বার লাশ উঠিয়ে অন্য জায়গায় দাফন করে দাও। তো এরকম করা যেতে পারে। জি, সময় হয়ে যাচ্ছে, এখান থেকে শেষ করা হোক, কারণ আজান হয়ে যাচ্ছে। এখন লিখেছেন যখন ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন তখন হিংস্র এবং নেকড়ে ভাগ গরু এবং ছাগলের সহিত বিচরণ করবে এবং বালকরা সাপ নিয়ে খেলা করবে, এটা কি ঠিক সত্য? বলা হয়েছে এরকম, আল্লাহ আলাম কেমন করে হবে ওই দৃশ্য। কিয়ামতের কাছাকাছি সময় অনেক কিছু হবে যেগুলো বিবেক দিয়ে বোঝা মুশকিল, যদি এগুলো শাব্দিক অর্থ ধরে নেওয়া হয়। অথবা এটা হতে পারে যে তার রূপক অর্থ হইতে পারে, এরকম অনেক অনেক বিষয়ে রূপক অর্থ হইতে পারে, আল্লাহ ভালো জানে। আপনার ছাগল আর নেকড়ে বাঘ একসাথে থাকবে, জালেম শাসক যারা আছে
তারা আর সাধারণ লোক সব সমান হয়ে যাবে, এরকম হইতে পারে? নাই, এমন ভাবে প্রতিষ্ঠা হবে যে কেউ কাউকে ভয় করবে না। আজকাল জালেম বলে কত ভয়, নিরীহ লোকদের, জালেমদের বলে, জালেম নেতাদের, জালেম যে সমাজের অধিপতি রয়েছে তাদের বলে। সেই সময় আর এইরকম কিছু থাকবে না, এটাও হইতে পারে, আল্লাহ ভালো জানে এসবের অর্থ, কিন্তু হাদিস এই মর্মে আছে। তারপরে এগুলো জিনিস অত জানা ইমানের অংশ নয়, যেগুলি ইমানের জরুরিয়াত সেগুলি জানতে হবে, আর আমলে যেগুলি ইবাদতের জিন্দেগির সাথে সম্পর্ক, হালাল হারামের সাথে সম্পর্ক, এগুলি জানতে হবে। কখন কি হবে না হবে এসব জিনিস যদি নাও জানেন এত ডিটেলসে বিস্তারিত, তাতে আপনার ইমানের আশা করি কোনো ক্ষতি হবে না। সাল্লাল্লাহু নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا। এত আবার দিলে কে থাকে? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে সূরাতুল মুলকের তাফসীরের তৃতীয় অংশ, আয়াত নম্বর 22 থেকে শুরু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে মুমিন এবং কাফেরের দৃষ্টান্ত বর্ণনা করেছেন, দুনিয়ার অবস্থা, এবং ওই রকমই তাদের অবস্থা হবে আখিরাতে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহদা আম্মান ইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতিন মুস্তাকিম। আচ্ছা বলো তো, ওই ব্যক্তি, যে ব্যক্তি ইয়ামশি সাওয়িয়ান, আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি, যে ব্যক্তি মুখের ভরে উপুড় হয়ে চলে। আচ্ছা বলো তো, ওই ব্যক্তি, যে ব্যক্তি ইয়ামশি মুকিব্বান, চলে মুকিব্বান আলা ওয়াজহি, মুখের ভরে উপুড় হয়ে। আকাব্বা ইউকিব্ব থেকে মুকিব্বান মানে মুখে ভর দিয়ে চলা। আহাদা, আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি মুখে ভর দিয়ে উপুড় হয়ে চলে সেই ব্যক্তি অধিক হেদায়েত প্রাপ্ত বা অধিক সঠিক রাস্তা প্রাপ্ত, না আম্মান ইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতিন মুস্তাকিম, অথবা ওই ব্যক্তি, যেই ব্যক্তি সোজা হয়ে চলে সরল পথের উপর। এক তো সরল পথ মানে সোজা পথ, আর সোজা পথের ওপর সে বাঁকা হয়ে চলে না, বরং সোজা হয়ে চলে, দুই পায়ে চলে এবং সোজা হয়ে চলে, সেই ব্যক্তি বেশি ভালো, সঠিক পথে আছে, ভালো অবস্থায় আছে, না ওই ব্যক্তি, যে ব্যক্তি এক তো মুখের ভরে চলে, মুখে ভর দিয়ে উপুড় হয়ে, আর বাঁকা হয়ে চলে। সে কোন ব্যক্তি বেশি সঠিক পথে আছে বা ভালো অবস্থায় আছে? স্বাভাবিক এই যুক্তি যদি কারো কাছে জিজ্ঞাসা করা হয় যে কে ভালো পথে আছে, সবাই বলবে যে ব্যক্তি সোজা পথে চলে এবং সোজা হয়ে চলে, সাওয়িয়ান আলা সিরাতিন মুস্তাকিম, সে সঠিক পথে। এটি হচ্ছে মুমিনের অবস্থা। মুমিন ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তা, যেই রাস্তা আল্লাহ পাক তার কাছে চাইতে 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাতে আদেশ করেছেন, ফরজ আদেশ, সূরাতুল ফাতিহা, যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ হাদিস, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, নামাজ হয় না ওই ব্যক্তির, যে ব্যক্তি সূরা ফাতিহা, ফাতিহাতুল কিতাব পড়ে না। এই ফাতিহাতুল কিতাব, তাহলে সূরা ফাতিহা পড়া নামাজের রুকন, ফরজ। আর যাতে আপনি তাহলে আল্লাহ পাকের কাছে এই দোয়া করতে আপনি ফরজ আদেশ আপনার উপর হয়েছে, বাধ্য। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যারা এই সিরাতে মুস্তাকিম সরল পথে সোজা হয়ে চলে সে হচ্ছে মুমিন। আর যে ব্যক্তি মুখে ভর দিয়ে উপুড় হয়ে চলে সেটি হচ্ছে কাফের উদাহরণ।
বাঁকা রাস্তা, যেখানে বক্র পথ আছে, বাঁকা রাস্তা আছে, সেদিকে চলে। দুনিয়াতে কাফের দৃষ্টান্ত এইরকম, সব সময় বাঁকা চিন্তা করে, বাঁকা আমল করে, বাঁকা বিশ্বাস রাখে, বাঁকা পথে চলে, ভুল পথে চলে, পাপের পথে চলে, শিরকের পথে চলে, কুফরির পথে চলে, পাপের পথে চলে। আর মুমিন ব্যক্তিকে যখনই আল্লাহর কথা বলা হয়, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়, সোজা পথে চলতে থাকে। এটি উদাহরণ হচ্ছে মুমিন কাফেরের দুনিয়াতে যেমন, তেমনি আখিরাতে পরকালে এইরকম উদাহরণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, মুসনাদ আহমদে হাদিস আছে, তিরমিজিতেও হাদিসটি আছে, যে হাদিস আছে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কিয়ামতের দিনে হাসর করবেন, মানে বিচার দিবসে জমা করবেন, সমবেত করবেন তিন রকম ভাবে। ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামতে সালাসাতু আসনাফ, তিন রকম ভাবে। এক দল হচ্ছে মাসিয়ান, আল্লাহর কাছে হাসর হবে, হাসর মাঠে আসবে, পায়ে হেঁটে আসবে, সোজা হেঁটে আসবে। আর এক দল আসবে রাকেবান বা রুকবান, সওয়ারিতে চড়ে আসবে। আর এক দলের কথা বলা হয়েছে যে আলা ওজুহিহিম, মুখের ভরে হাঁটবে, পায়ে হাঁটবে না, মুখে হাঁটবে। কাফেরদের অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন দুনিয়াতে এবং আখিরাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস প্রমাণ করে। সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, মুখে ভর দিয়ে আবার চলতে পারবে? মুখের ভরে কি করে চলবে মানুষ? আরে পায়ে হাঁটছে, বুঝতে পারছি যে দুটো পা একটা ধাপ দিচ্ছে, এক পা বাড়ছে, আর এক পা বাড়ছে, রাস্তা এগিয়ে যাচ্ছে, তো মুখের ভরে কি করে চলবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের উত্তরে বললেন যে আল্লাহ পাক দুই পায়ে চলার ক্ষমতা দান করেছেন, যদি আপনার পায়ে ক্ষমতা না থাকতো চলতে পারতেন? প্যারালাইসিসের রোগী, পা নেই, পা আছে, চলতে পারে না। যে জমিন স্থির না হইতো, যদি ধরে নেন যে পৃথিবী ঘুরছে, সায়েন্সের এটাও তো বলছে, কেউ বলছে পৃথিবী ঘুরে, কেউ বলছে সূর্য ঘুরে, তাই না? ধরে নেন পৃথিবী ঘুরে, যদি এই ঘোরাটা যদি অনুভূত হইতো আর ঘুরতেই আছে, চলতে পারতে? আপনাকে আমাকে স্থির মনে হচ্ছে, জমির উপরে চলছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি পায়ে চলার শক্তি দিয়েছেন, তিনি কি মুখের ভরে চলার শক্তি দিতে পারেন না? অবশ্যই পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস বলছেন যে কাইফা ইউশারুন নাসু আলা ওজুহিম। সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষকে মুখের ভরে কি করে হাসর করা হবে, মানে কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে, অর্থাৎ কাফেরদেরকে? ফাকাল আলাইসাল্লাহু আমশাহুম আলা আরজুলিহিম কাদিরান আলা ইয়ামশিহুম আলা ওজুহিম। যে আল্লাহ ক্ষমতাবান, যে মানুষকে পায়ে চলার শক্তি দিয়েছেন এবং এই পায়ে চলার শক্তি দেওয়ায় তিনি ক্ষমতাবান, তিনি কি শক্তিবান নন, ক্ষমতাবান নয় যে মানুষের মুখের ভরে চলে শক্তি দেবেন, চলবে? পেটে ভর দিয়ে যদি অনেক জীবজন্তু চলতে পারে, তাহলে কি মুখের ভরে চলতে পারবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে অবশ্যই পারবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কাফের এবং মুসলিমের উদাহরণ পেশ করেছেন। সুতরাং আমাদেরকে সোজা পথে চলতে হবে। সোজা পথ হচ্ছে আল্লাহ প্রদত্ত পথ, যেই পথ নিয়ে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যা কোরআন এবং হাদিস দ্বারা স্পষ্ট। এইরকমই মুসলিম উম্মতে যারা বিদআতপন্থী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের রাস্তায় চলতে চায় না, ওদেরকে যদি বলা হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এইরকম ভাবে নামাজ পড়া আছে, এইরকম ভাবে করা আছে, তখন অনেকে তাদের বুজুর্গানের দিনের দোহাই দেয়, বড়দের দোহাই দিয়ে থাকে। এটা হচ্ছে কিসের উদাহরণ? আফামাইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহি আম্মাইয়াহদি সাওয়িয়ান আম্মাইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতিল মুস্তাকিম। সোজা পথে চলার জন্য বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে এইরকম, তার নামাজের ক্ষেত্রে, তার ওযুর ক্ষেত্রে, তার আমলের ক্ষেত্রে, কিন্তু না, সে বাঁকা পথে চলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ছেড়ে দিয়ে অন্য কোন পথে চলাই হচ্ছে মুকিব্বান আলা ওয়াজহি, মুখের ভরে চলা, বাঁকা হয়ে চলা। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন সোজা পথে চলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় চলার। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কিছু কুদরতের কথা বয়ান করেছেন। আল্লাহ পাক পৃথিবীতে যদি এই নিয়ামতগুলি
দান করে থাকেন যাতে তার কোনো অংশীদার নেই, তাতে যদি এসব ক্ষমতা দিয়ে থাকেন তাহলে তার শুকরিয়া আদায় করা উচিত। প্রথম কথা আল্লাহ পাক বলেছেন। এবং যে আল্লাহ এই অঙ্গ প্রত্যঙ্গে এই ক্ষমতা দান করেছেন, তিনি কি আবার পুনরায় তোমাদেরকে জীবিত করতে পারবেন না? এই কথা দলিল হিসাবে পেশ করে আল্লাহ পাক রব্বুল আবার কিয়ামতের কথা উল্লেখ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, কুল হুয়াল্লাযী আনশাকুম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন, হুয়াল্লাযী আনশাকুম, আল্লাহ সেই সত্তার নাম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আনশাকুম মানে খালাকাকুম, খালাকা মানে সৃষ্টি করা, আনশা ইউনশি মানে সৃষ্টি করা, তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, এবং তোমাদেরকে দান করেছেন। জাআলা মানে করা, জাআলা মানে সৃষ্টি করা, জাআলা মানে দেওয়া, বিভিন্ন অর্থে জাআলা শব্দটি ব্যবহার হয়ে থাকে কোরআন কারীম ভাষায়। ওয়া জাআলা লাকুমুস সামআ, তোমাদের জন্য আল্লাহ পাক দিয়েছেন বা দান করেছেন শ্রবণ শক্তি, সামা শোনার শক্তি দান করেছেন। ওয়াল আবসার, বসারের জমা বহুবচন, দৃষ্টি শক্তি দান করেছেন, দেখার শক্তি দান করেছেন। ওয়াল আফএদা, ফুয়াদের জমা, ফুয়াদ মানে হচ্ছে কলব, হৃদয়, অন্তর। তাত্তালিউ আলাল আফএদা আছে না কোরআন কারীমের ছোট্ট সূরায়, আফএদা ফুয়াদের জমা বহুবচন। তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তঃকরণ দান করেছেন, হৃদয় দান করেছেন, এসব আল্লাহ পাক দান করেছেন। কালিলাম মা তাশকুরুন, তবুও তোমরা খুব অল্পই শুকরিয়া আদায় করো। একটু অল্প লোকই শুকরিয়া আদায় করে, আর যারাও আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে অল্পই করে। অনেক ফরজে গাফিলতি, সুন্নতে তো গাফিলতি আছেই, হারাম থেকে নাজায়েজ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে গাফিলতি আছে, ফরজেও গাফিলতি। কালিলাম মা তাশকুরুন, এক যদি দেখা যায় মানুষের সংখ্যা হিসাবে, তাহলে অধিকাংশ মানুষ শুকরিয়া আদায় করে না, বরং আল্লাহ পাকের সাথে কুফরি করেছে। অশকুরুলি ওয়ালা তাকফুরুন, আল্লাহ বলছেন আল্লাহ আমার শুকরিয়া আদায় করো, আমার সাথে কুফরি করিও না। অধিকাংশ লোক কুফরি করেছে শিরকের মাধ্যমে, অস্বীকারের মাধ্যমে, অথবা এমন কিছু ছেড়ে দেওয়ার মাধ্যমে যা কুফরি তাকে লিপ্ত করেছে। আর যারাই আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসছে তাদের মধ্যে আবার অধিকাংশ লোক অল্পই শুকরিয়া আদায় করে। আল্লাহ পাক এই কথা বলছে, কালিলাম মা তাশকুরুন, অল্পই তোমরা শুকরিয়া আদায় করো। আল্লাহ পাকের নিয়ামতে যে শুকরিয়া আদায় হওয়া উচিত, প্রথম তার ফরজগুলি আদায় করতে হবে তার প্রতি ঈমান নিয়ে এসে, এটা হচ্ছে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকতে হবে, এটি হচ্ছে আল্লাহ পাকের শুকরিয়া। কারণ আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আল্লাহ পাক আমাকে এসব নিয়ামত দান করেছেন, সমস্ত নিয়ামত আল্লাহ পাকের। ওমা বিকুম মিন নি'মাতিন ফামিন আল্লাহ, আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন তোমার উপর যা কিছু নিয়ামত হয়েছে তা ফামিন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাকের শুকরিয়া যথাযথ এই হইতে হবে যে আল্লাহ যিনি সৃষ্টি করেছেন, যিনি আমাকে কান দিয়েছেন, যিনি আমাকে চক্ষু দিয়েছেন, যিনি আমাকে হিতাহিত জ্ঞান দান করেছেন, ভালো মন্দের পার্থক্য করার আমাকে তৌফিক দান করেছেন, পাগল করেননি, খোড়া করেননি, বধির করেননি, বোবা করেননি, সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে তার হারামকৃত বস্তুগুলি থেকে, বিষয়গুলি থেকে বেঁচে থেকে, নাজায়েজ থেকে বেঁচে থেকে, এবং ফরজ অজেব আদায় করার মাধ্যমে, তারপর সুন্নত মোতাবেক চলার মাধ্যমে, অপছন্দনীয় আপত্তিকর বিষয় থেকে বেঁচে থাকার মাধ্যমে। কালিলাম মা তাশকুরুন, তোমরা খুব অল্পই শুকরিয়া আদায় করে থাকো। এখানে একটি লক্ষণীয় বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি নিয়ামতের কথা উল্লেখ করেছেন। আল্লাহ পাকের তো অনেক নিয়ামত আছে, তাই না? শরীরে যদি দেখেন শুধু তিনটি নিয়ামত আছে। আল্লাহ কোনটি নিয়ামতের কথা বলেছেন? প্রথম সামা, শ্রবণ শক্তির কথা, তারপরে অলবাসা আবসার, দৃষ্টি শক্তির কথা আল্লাহ উল্লেখ করেছেন, তারপরে ওয়াল আফেদা, হৃদয়ের কথা, অন্তরের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। নাকের কথা উল্লেখ করলেন না, নাক বড় নিয়ামত। হাতের কথা আল্লাহ উল্লেখ করেননি, পায়ের কথা উল্লেখ করেননি। আল্লাহ পাক রব্বুল আলামিনের জবান আছে, জবানের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেননি। যাতে স্বাদ গ্রহণ করছেন, যাতে আপনি কথা বলছেন, বাকশক্তি আছে, সেসবের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেননি। কারণ আল্লাহ পাক সবগুলি নিয়ামত এখানে উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে যেগুলি সবচেয়ে বেশি উপকৃত হন যেগুলি নিয়ামত দিয়ে, সেগুলি আল্লাহ পাক উল্লেখ করেছেন এখানে। শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে তার মধ্যে সবচেয়ে বেশি উপকৃত হয় মানুষ তার হৃদয় দিয়ে। ভালো মন্দের যাচাই বাছাই করে, আমি এই কাজটা দিনের ক্ষেত্রে তো আছে, দুনিয়ার ক্ষেত্রে নেন,
এই দেশে যাব না যাব না, এই ব্যবসা করব না করব না, এই চাকরিতে থাকবো না থাকবো না, দেশে যাব না এখানেই থাকবো, তাই না? হৃদয় আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, অন্তর দান করেছেন, কলব, তা দিয়ে ভালো মন্দ বুঝছেন, ভালোকে গ্রহণ করছেন। আপনার কোন জায়গায় যদি আঘাত হয় তাহলে সেটা অনুভূতি হচ্ছে অন্তরে। এই অন্তরের মধ্যে রয়েছে ঈমান, অন্তর থেকে আপনি শিরক কুফরিকে বের করেছেন। অন্তরে রয়েছে ভালোবাসা, যার জন্য আল্লাহ ভালোবাসা, আল্লাহ এবং রাসূলের ভালোবাসা, মুমিনের ভালোবাসা, হ্যাঁ, আত্মীয় স্বজনের ভালোবাসা, যাদের ভালোবাসার কথা আল্লাহ পাক বলেছেন। তাহলে এই অন্তর দিয়ে মানুষ অনেক বেশি উপকৃত হয়। উপকৃত হয় মানুষ এই দৃষ্টিশক্তি, চক্ষু দিয়ে খুব বেশি উপকৃত হয় মানুষ এই শ্রবণ শক্তি দিয়ে, হ্যাঁ, শোনার শক্তি দিয়ে। যত বিদ্যা হাসিল করে মানুষ, আমরা সকলে কিছু না কিছু পড়াশোনা করেছি, কেউ কম কেউ বেশি, সমস্ত পড়াশোনা ঢুকেছে কোনখান দিয়ে? হ্যাঁ, ওস্তাদের কাছে স্কুলে পড়ে থাকলে আর মাদ্রাসায় পড়লে, হ্যাঁ, কোরআন পড়লেও আর হাদিস পড়লেও ঢুকেছে কান দিয়ে। কানের শক্তি না থাকতো কিছুই ঢুকতো না ভিতরে, শিক্ষার রাস্তা বন্ধ। এলম যে আলো আর অজ্ঞতা যে অন্ধকার, আপনি অন্ধকারে থেকে যেতেন, কান দিয়ে ঢুকেছে। অথবা এই চোখ দিয়ে ঢুকেছে, চোখ দিয়ে পড়েছেন, কিতাব দেওয়া হয়েছে, বই দেওয়া হয়েছে, পড়েছেন, পড়ার পরে চক্ষু পড়ার পরে তখন কলবে নামিয়েছে ওই কথাগুলি, অন্তরে নামিয়েছে, মুখস্থ রাখো। কানে শুনেছেন, সে সরাসরি ওস্তাদের শোনেন, আর ক্যাসেটে শোনেন, সিডিতে শোনেন, যাতেই শোনেন, আজকালকার জামানায় যেখানে শোনেন না, ভালো শুনলেন না মন্দ শোনেন, ভালোটাকে নামিয়েছেন এবং অন্তরে গ্রহণ করেছেন। আর খারাপকে কান দিয়ে শুনলেও তারপরে অন্তর বিবেক বিবেচনা করেছেন, না এটা খারাপ কথা, এটা খারাপ কাজ, সুতরাং এটা করা যাবে না, এটা মানা যাবে না। দেখেন কত উপকৃত হয়েছেন আপনি এবং আমি, আমরা সকলেই এই তিনটি নিয়ামত থেকে। আল্লাহ পাক এই তিনটি নিয়ামতের কথা উল্লেখ করে আল্লাহ তার ইহসানের কথা উল্লেখ করেছেন, অনুগ্রহের কথা। তারপর আল্লাহ পাক ইরশাদ করছেন আর এক কুদরতের কথা, কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদ। হে নবী, আপনি বলে দেন আল্লাহ তো সেই সত্তা যার ইবাদত হওয়া উচিত। এগুলি নিয়ামত আল্লাহ পাক এইজন্য উল্লেখ করেছেন যে যিনি এই নিয়ামত দিয়েছেন তার ইবাদত করবে, তাকে সেজদা করবে, না অন্য কাউকে করবে। যিনি পেয়েছেন তোমার মত, তারা তো সৃষ্টি করেনি। কেউ বলবে যে জিলানি আমাকে কান দিয়েছে, শোনার শক্তি দিয়েছে, জিলানি আমাকে হিতাহিত জ্ঞান দিয়েছে, জিলানি আমাকে আমার দৃষ্টি শক্তি দিয়েছে। একেবারে অন্ধ, যাকে আল্লাহ পাক খতম আল্লাহু আলা কুলুবি, অন্তরে আল্লাহ পাক তালা মেরে দিয়েছে, সে বলতে পারে যে আমাকে সন্তান দান করেছে অমুক পীর। আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন একটি আয়াতে, তারা কি এমনিতে সৃষ্টি হয়ে গেছে যেমন নাস্তিকরা বলে? আম হুমুল খালিকুন, অথবা তারা সৃষ্টি করে, কোন মানুষ সৃষ্টি করেছে? কোন শক্তি সৃষ্টি করেছে কোন মানুষকে? কুল হুয়াল্লাযী, হে নবী বলে দেন, হুয়াল্লাযী, সেই আল্লাহ, জাতে পাক আল্লাহ, সেই সত্তা মাবুদ যিনি ইবাদতের হকদার। যারাআকুম ফিল আরদি, পৃথিবীতে যিনি তোমাদেরকে বিস্তৃত করে দিয়েছেন, ছড়িয়ে দিয়েছেন। যারা মানে ছড়িয়ে দেওয়া। একজনকে আল্লাহ সৃষ্টি করলেন আদম আলাইহিস সালাম, দ্বিতীয় সৃষ্টি করলেন হাওয়াকে, তারপরে আল্লাহ পাক ছড়াতে 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 অসংখ্য মানুষকে ছড়িয়ে দিলেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন যে আয়াতগুলি পাঠ করা হয় আপনার সুন্নতি খুতবায়, তার মধ্যে একটি আয়াত আছে সূরা নিসার প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, মিন নাফসিন ওয়াহিদা, হ্যাঁ, এক ব্যক্তি থেকে, ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার বিবিকে আল্লাহ সৃষ্টি করলেন, ও বাসসা মিনহুমা, ওই দুইজন থেকে আল্লাহ পাক বাসসা মানে ছড়িয়ে দেওয়া, যারা মানে ছড়িয়ে দেওয়ার, বাসসা মানেও ছড়িয়ে দেওয়া। বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, বহু পুরুষকে আল্লাহ পাক পৃথিবীতে, কত পুরুষ মানুষ দুনিয়াতে, কত রকমের, কত রঙের, বেটে খাটো, শিক্ষিত অশিক্ষিত, চালাক নির্বোধ, ওয়া নিসা, অসংখ্য নারীদেরকে আল্লাহ পাক ছড়িয়ে দিলেন। বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নিয়ামতের কথা বলছেন যে আল্লাহ পাক সেই জাত যিনি জমিনে সৃষ্টি করেছে তোমাদেরকে, ওয়া ইলাইহি তুহশারুন, যিনি তোমাদেরকে জমিনে ছড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক হাত ছাড়া হয়ে গেছো নাকি? আল্লাহ পাক এক জায়গাতে একজন দুজন মানুষ 10 জন 20 জন 50 জন 200-400 থাকলে সামলিয়েছিলেন, আর সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। কেউ জাপানে আছে, কেউ অস্ট্রেলিয়াতে আছে, কেউ ইউরোপে, কেউ আমেরিকায়, কেউ কানাডায় আছে। আল্লাহ পাকের ক্ষমতার বাইরে চলে গেছো নাকি? আবার আল্লাহ পাকের যখন আদেশ হচ্ছে, নির্দিষ্ট সময় শেষ হয়ে যাচ্ছে, তখন মালাকুল মউত যাচ্ছে, আবার আল্লাহর কাছে ফিরে আসতে হচ্ছে। ওয়া ইলাইহি তুহশারুন, যে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন তার কাছেই তোমাদেরকে সমবেত হইতে হবে। হাসরের মাটির জন্য বলা হয়। হাসর মানে জমা করা, একত্রিত করা, সমবেত করা। বাংলা ভাষায় হাসরের মাঠ এমন ব্যবহার হয়েছে যে বাংলার মতো হয়ে গেছে, কিন্তু হাসর মানে আসলে আরবি ভাষা, ওর মানে হচ্ছে একত্রিত করা, জমা করা, সমবেত করা। ওয়া ইলাইহি তুহশারুন, এবং তার দিকেই বা তার কাছেই তোমাদেরকে সমবেত হইতে হবে। তাহলে তার কাছে সমবেত হইতে হবে। যে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন তার জন্য জমা করা সহজ। যে আল্লাহ সৃষ্টি করলেন না থেকে আবার ছড়িয়ে দিলেন, তিনি অবশ্যই তোমাদেরকে একত্রিত করতে পারবেন। এটি হচ্ছে কিয়ামত। যে কিয়ামতকে অস্বীকার করে থাকে অনেক কাফের মুশরিক, আরবের মুশরিকরা অনেকে পরকালকে অস্বীকার করত, যদিও সকলে অস্বীকার করত না, কিন্তু শুধু পরকালে বিশ্বাসী হয়েও নাজাত পাওয়া যাবে না, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতে বিশ্বাসী হয়নি। কোন কাফের মুশরিক জাহেলিয়াতের জামানায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যদি মনে করে যে মরার পরে পরকাল আছে, আমরা ভালো কাজ তো করি, আমরা কিছু হজ করি, ভালো কাজ করি, কিন্তু তারা মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাতের শাহাদাত মানতে রাজি হয়নি। তোমাকে রসুল কি করে মানবো? আরে রসুল বানায় আল্লাহ কোন বড় নেতাকে বানাইতো। লাউলা নুজিলা হাযাল কুরআনু আলা রাজুলিন মিনাল কারিয়াতাইন আযীম, আল্লাহ পাক তাদের কথা উল্লেখ করে তারা প্রস্তাব পেশ করেছিল, যদি নবী বানাইতে হয় আল্লাহ পাককে আরবে, তাহলে দুটো বড় শহর আছে মক্কা আর তায়েফ পাশাপাশি, আর এই দুই শহরের বড় বড় নেতারা আছে, তার মধ্যে কোন এক নেতাকে রসুল বানাইতো। ইতিমকে আল্লাহ কেন নবী বানাইলো? আল্লাহ বলছেন যে তোমরা ভাগ করবে না আল্লাহ ভাগ করবেন? যিনি দান করছেন তিনি ভাগ করবেন। আহম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক, তোমার রবের রহমত ভাগ বন্টন করার অধিকারী তারা, আমি ভাগ করব, আমি দান করেছি, আমার মনোনয়ন, আমার বাছাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে তারা অনেকে অস্বীকার করত। বলছিলাম যে যারা অস্বীকার করেও নি আখিরাতকে, তারা নবীর রিসালাত মানেনি, আর তাওহীদও মানেনি, লা ইলাহা ইল্লাল্লাহ মানেনি। তারা বলতো না এক এলা না, অনেক এলা আছে, আল্লাহ বড়, সৃষ্টিকর্তা তিনি, কিন্তু আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য অনেক মাবুদের দরকার আছে, লাত, উজ্জা, মানাত, হুবাল, এসবের প্রয়োজন আছে। এই কথাই যদি কোনো মাজারপন্থী কবর পূজারী বলে যে আল্লাহর, আমরা আল্লাহকে মানি, কলেমা তো পড়ি, কিন্তু ওলি আউলিয়া, পীর মুর্শিদিন, এরা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছে দেবে। এটি ছিল আরবের কুরাইশ বা মুশরিকদের বহুত্ববাদ এবং শিরক। মানা আবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, ওরা বলতো যে আমরা ওই বড় মাবুদেরই পূজা করি, আর এদের যে পূজা করি কি জন্য? ইল্লা লিয়ুকাররিবুনা, আল্লাহর নিকটবর্তী করে দেবে আমাদেরকে, সেই জন্য ওসিলা, মাধ্যম। অনেকে তাদের পরকাল অস্বীকার করতো, পরকালও কিছু নেই, যেমন নাস্তিকরা আছে, পরকাল কিছু নেই। বা মুশরিকদের মধ্যে পরকাল, মানে হিন্দুদের মধ্যে পরকাল নেই, তাদের মধ্যে আছে, হ্যাঁ কি বলে ওটাকে জানেন ওদের? হ্যাঁ, পুনর্জন্ম। যদি একজন ভালো মানুষের জীবনযাপন করে তাহলে আগামীতে আরো বড় মানুষের, শূদ্র ছিল এখন ব্রাহ্মণে জন্মিবে, মহামানব অশিক্ষিত ছিল, মূর্খ ছিল, শিক্ষিত হয়ে একেবারে ডাক্তার, ইঞ্জিনিয়ার, নেতা হয়ে, প্রধানমন্ত্রী হয়ে জন্ম নেবে আগামী প্রজন্মে 100-200 বছর পর। আর যদি অসৎ ব্যক্তি হয় তাহলে ও ব্রাহ্মণ হয়েও, আর রাষ্ট্রপতি হয়েও, আর প্রধানমন্ত্রী হয়েও, আর বড় পয়সাওয়ালা হয়েও শূদ্র হয়ে জন্ম নেবে। মিথ্যা কথা। এর দ্বারা কোনোদিনই হক বাতিল, কে হকে আছে কে বাতিল আছে স্পষ্ট হবে না, মানুষ জানতে পারবে না। কিন্তু আখেরাত যখন হয়ে যাবে, হাসরের মাঠে বিচার হয়ে যাবে, হক স্পষ্ট হয়ে যাবে যে কারা হক পথে ছিল, কারা সত্য পথে ছিল, কারা আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত দ্বীনের উপর, ধর্মের উপর ছিল।
তো আল্লাহ পাক রব্বুল আলমিনের পরকালকে যারা অস্বীকার করেছে তারা চ্যালেঞ্জ করতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ পাক ওই কথা উল্লেখ করেছে, তোমরা চ্যালেঞ্জ করছো। আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে কিয়ামত কায়েম করা খুব সহজ। ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদ, আর তারা বলে থাকে, মানে কাফের মুশরিকরা বলে থাকে, মাতা হাযাল ওয়াদ, এই যে ওয়াদা বারবার বলছো যে কিয়ামত হবে, কিয়ামত হবে, একদিন বিচার হবে, ভালো করো পাবে আর মন্দ করো তার শাস্তি হবে, এই ওয়াদা কখন পুরা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এইভাবে তারা অনেকে ঠাট্টা বিদ্রুপ করত। ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও, মুহাম্মদ তুমি যদি সত্যবাদী হও, তোমার সাথী সঙ্গীরা যদি আবু বকর ওমর যারা তোমার সঙ্গী সাহাবী তারা যদি সত্যবাদী হও, কখন দেখাও দেখি বা জানাও দেখি ওর ডেটটা, তারিখ কখন। আল্লাহ পাক রব্বুল বলছেন যে কিয়ামতের তারিখ আমি নবীকেও জানাইনি, আর নবীর এই ক্ষমতাতেও নেই যে তিনি জানাবেন, আর না জানাতে পারলেই যে কিয়ামত হবে না এমন কথা নেই। আসল বিষয় এই না যে তারিখ বলে দিলেই সেটা সত্য, এটা আসল বিষয় নয়। তাফসীর কারগণ বলছেন যে কোনো কিছুর তারিখ বলে দিলেই যে সত্য শুধু তা না, বরং সত্য বিষয় সেটি যার দলিল প্রমাণ আছে। আল্লাহ পাকের সৃষ্টিগত বহু দলিল প্রমাণ রেখেছেন আল্লাহ পাকের একত্বের, আখিরাতের, এবং আমাদের কাছে দলিল হচ্ছে আল্লাহ পাকের কথা, তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মক্কার মুশরিকরা কোনদিন এই কথা বলতে পারেনি 40 বছর পর্যন্ত, এই মুহাম্মদ জীবনে একবার মিথ্যা কথা বলেছে না, পেরেছিল? যদি পারতো তাহলে কি তারা এই উপাধি দিত সাদেক আর আমিন, চিরসত্যবাদী এবং বিশ্বস্ত ব্যক্তি? কাফের মুশরিকরা তাদের আমানতগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে জমা রাখতো হিজরতের সময়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সব দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন যে এই আমানতগুলি ওদের দিয়ে দিবেন, দুশমনদের, শত্রুদের, যারা খুন করার জন্য বাড়ি ঘেরাও করেছে তাদের। তারপরে বিশ্বাসঘাতকতা করে খেয়ানত করে নিয়ে পালিয়ে যাননি যে তোরা মারবি, তোদের সব নিয়ে যাব, এ তো করেননি। 40 বছর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোন ইশারাও তাদের করার ক্ষমতা হয়নি যে জীবনে একবার কোন একটা খারাপ কাজে জড়িত হয়েছে। আর যখনই বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, বলো আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, তোমরা তাতেই মুক্তি পাবে, না হলে কোনো মুক্তি নেই তোমাদের আল্লাহর আযাব থেকে, জাহান্নাম থেকে, আল্লাহর গজব থেকে। তখন বলল সাহিরুন কাযযাব, হয় জাদুকর আর না হলে মিথ্যুক, না মজনুন। এগুলি কি করার জন্য? হেয় প্রতিপন্ন করার জন্য, আসলে অন্তর থেকে এই কথা নয়। অনেকের অন্তর থেকে কথা ছিল না, বরং এগুলি শয়তানি ছিল যে মানুষকে বিভ্রান্ত করার জন্য, কখন একে পাগল বলে দাও, হেয় প্রতিপন্ন করো, তাহলে লোকেরা, সমাজের লোকেরা ওকে মানবে না। জাদুকর বলে দাও, জাদুকরের কথা কে মানে? মিথ্যুক বলে দাও, তাহলে মিথ্যুকের কথা কে মানবে? এইভাবে লোকজনকে সত্য থেকে দূরে রাখো। আর কিছু লোক মূর্খ ছিল, মোটা খায় মোটা বুঝে, বুঝারও চেষ্টা করে না, মনে করতে যে হইতে পারে যে জাদুকর, হতে পারে যে মৃত্যু, হতে পারে যে পাগলামি করছে। আল্লাহ পাক রব্বুল বলছেন যে তারা চ্যালেঞ্জ করে, বলে দাও, কুল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর উত্তর বলে দাও যে তোমাদেরকে আমি তারিখ বলার জন্য আসিনি যে কোন সালে হবে আর কোন তারিখে কিয়ামত হবে। ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, চূড়ান্ত জ্ঞান কিয়ামতের, যে কিয়ামত কোন সালে হবে আর কোন তারিখে হবে, আল্লাহ পাকের নিকটে এর জ্ঞান রয়েছে। ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, নিশ্চয় এই কিয়ামতের জ্ঞান আল্লাহ পাকের নিকটে রয়েছে। আল্লাহ পাক এই জ্ঞানকে নিজের জন্য খাস করেছেন। সূরা লুকমানের শেষ আয়াতে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। 5টি বিষয় আল্লাহ পাক উল্লেখ করেছেন গায়বের, অদৃশ্যের। আর এই 5টি বিষয়কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে কি বলেছেন বলতে পারেন কেউ? মাফাতিহুল গায়ব, গায়বের চাবি, এমন গায়েব অদৃশ্য যার চাবি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আছে, আর কেউ জানে না। তার প্রথমটি হচ্ছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট কি রয়েছে? কিয়ামতের জ্ঞান রয়েছে। ইলমুস সাআহ, কিয়ামতের একটি নাম হচ্ছে আস-সাআহ। ইয়াসআলুনাকা আনিস সাআহ, তারা কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, আইয়ানা মুরসাহা, কখন তা অনুষ্ঠিত হবে? আল্লাহ পাক বলছেন যে এর ইলম একমাত্র আমার কাছে রয়েছে। ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, এবং হে নবী বলে দাও যে আমি তো একমাত্র কি সুস্পষ্ট সতর্ককারী। নাযীর সতর্ককারী, আর মুবিন সুস্পষ্ট, স্পষ্ট ভাষায়, কোনো জড়তা নেই ভাষায়, কোনো অস্পষ্টতা নেই,
কোনো বাঁকা কথা নয়, সোজা কথাই বলছি। আমি তোমাদেরকে সতর্ক সাবধান করার জন্য এসেছি। কাল কিয়ামতে মরে যাওয়ার পরে আর বলতে পারবেন না যে হায় আমাদের তো কেউ জানেনি, আমরা তো অজ্ঞ থেকে গেছিলাম, আমরা জানি না, তো কি করে আমরা সংশোধন করব। স্পষ্ট ভাষায় বলতে এসেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নাও, মুহাম্মদকে রাসূলুল্লাহ মেনে নাও, তাহলে তাতেই তোমাদের রেহাই রয়েছে, রক্ষা রয়েছে। আখিরাতে বিশ্বাসী হয়ে যাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো। আমি যা বলছি তা আল্লাহর পক্ষ থেকে বলছি, কোরআনে কারীম আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কিতাব নাযিল হচ্ছে, বিশ্বাস করে নাও। ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, আমি সুস্পষ্ট সতর্ককারী মাত্র, এর বেশি আর কিছু নয়। আমি না মাবুদ, উপাস্য যে আমার উপাসনা করতে বলছি, আমাকে সেজদা করতে বলছি, আর না আমি গায়েবের চাবি কাঠি রাখি যে আমি গায়েব খুলে বলে দেব যে অমুক তারিখ অমুক সালে কিয়ামত হবে। এসব কথা বলা আমার কাজ নয়, আল্লাহ পাকের নিকটের জ্ঞান রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বলছেন ফালাম্মা রাউহু যুলফা, যখন তারা কিয়ামতকে নিকটবর্তী দেখবে। ফালাম্মা রাউহু যুলফা, এই যারা চ্যালেঞ্জ করেছিল, যারা বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল, বা এখন আজকালকার জামানায় যারা আরে পরকাল পরকাল, এগুলো হুজুরদের কথা। এক শ্রেণীর মুনাফিক শ্রেণীর, জন্মগত যারা মুসলমান কিন্তু ঈমান ইসলাম বিশ্বাসী নয়, আখিরাতে বিশ্বাসী নয়, তাদের অবস্থা এরকম। অথবা যারা কাফের বেদিন, পরকালে বিশ্বাসী নয়, আর এগুলো কথা ওই রকম পুনর্জন্মের মতো, হিন্দুদের পুনর্জন্ম আর মুসলমানদের আখিরাতের কথা, দুটোকে একরকম মনে করলো। ওদের অবস্থা কি হবে? আল্লাহ বলছেন ফালাম্মা রাউহু যুলফাতান, যখন কিয়ামতকে নিকটবর্তী দেখবে। এখন কিয়ামতের লক্ষণ ভালোভাবে স্পষ্ট হয়ে গেছে। পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে, দাজ্জাল চলে এসেছে, কিয়ামতের আরো যেসব লক্ষণ, বড় বড় লক্ষণ চলে এসেছে, ইয়াজুজ মাজুজ চলে এসেছে, কিয়ামতের বড় লক্ষণ বেশ যেগুলি বয়ান করা হয়েছে। আমার এক একটির উপর এক একটি করে বক্তব্য আছে বেশ কয়েক বছর আগে। সিআত ওয়াজুহুল লাযিনা কাফারু, তখন কাফের যারা অস্বীকার করেছিল যে কিয়ামত হবে না, পরকাল হবে না, হিসাব নিকাশ আবার কি, নামাজের প্রথম হিসাব হবে বললেও মুসলমানকে পারা যায় না। প্রথম আল্লাহ পাক কিয়ামতের মাঠে বিচার দিবসে নামাজের 5 ওয়াক্ত নামাজের হিসাব নেবেন। মুসলিমকে বললে মুসলিমের কান ঘামে না, পরোয়াই নেই, বিশ্বাসই নেই, না দেখে তার বিশ্বাস করবেন আল্লাহর আযাব না দেখলে। ফালাম্মা রাহু যুলফা, যখন কিয়ামতকে একবার নিকটবর্তী দেখবে, আসন্ন চলে এসেছে কিয়ামত, এখন যুলফা। সিআত ওয়াজুহুল লাযিনা কাফারু, এইরকম বেনামাজি যারা কুফরি করেছে, নামাজ ত্যাগ করে, আর যারা কাফের কুফরি করে, অস্বীকার করে, পরকালকে অস্বীকার করেছে, সন্দেহ করাই কুফরি, সন্দিহান হয়েছে, পরকাল হবে হবে না, এগুলো আল্লাহই জানে, নামে আল্লাহ জানে, আল্লাহর উপর বিশ্বাস তো নেই আসলে, তাই না? এইসব লোকের সিআত ওয়াজুহুল লাযিনা কাফারু, এই কাফেরদের চেহারা মলিন হয়ে যাবে, কালো হয়ে যাবে, চিন্তায় যে হাই হলো কি, আর তো সংশোধনের কোনো উপায় নেই। বড় লক্ষণগুলি, কিয়ামতে যে আলামতগুলি রয়েছে, এগুলি আসার পরে আর সংশোধনের সুযোগ থাকবে না। জানা আছে হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তওবা দরজা কতক্ষণ পর্যন্ত খোলা আছে? যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য উদয় হয়নি। সূর্য পশ্চিম দিক থেকে উঠলে সবাই তওবা করবে, কিন্তু তওবার দরজা বন্ধ হয়ে যাবে। সিআত ওয়াজুহুল লাযিনা কাফারু, কাফেরদের চেহারা তখন মলিন হয়ে যাবে। ওয়াকিলা, এবং তাদেরকে তখন বলা হবে, আল্লাহর ফেরেশতারা তখন ধমক দিয়ে বলবেন শাসানিমূলক, হাযাল্লাযী কুনতুম বিহি তাদদাউন, এই যে কিয়ামত দেখছো না এখন, এটাই তোমরা চাইতে, তলব করতে, তাদদাউন মানে ডিমান্ড করতে, তাদদাউন তাতলুবুন, তলব করতে, নবীকে বলতে, বা যারা ভালো লোক তোমাদেরকে নামাজের কথা বলতো, দ্বীন ইসলামের কথা বলতো, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলতো, তাওহীদ আল্লাহর একত্বের কথা বলতো, পরকালে বিশ্বাসী হওয়ার কথা বলতো, না দেখে ঈমান বিল গায়ব অদৃশ্য বিশ্বাসী হওয়ার কথা বলতো, বলতে কখন কি হবে না হবে দেখাও দেখি। হাযাল্লাযী কুনতুম বিহি তাদদাউন, এরই তোমরা দাবি করতে যে দেখাও, এই তো দেখে নাও, এখন দেখো এখন কি অবস্থা তোমাদের হবে। ফালাম্মা রাউহু যুলফাতান সিআত ওয়াজুহুল লাযিনা কাফারু ওয়া কিলা হাযাল্লাযী কুনতুম বিহি তাদদাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন যে কুল আরাআইতুম ইন আহলাকানি আল্লাহু মান ইয়াউ রাহিমানা ফামান ইউজিরুল কাফিরিন মিন আযাবিন আলীম। এখানে আরেকটি প্রসঙ্গ আল্লাহ পাক রব্বুল উল্লেখ করেছেন। কোরআনে কারীমের প্রসঙ্গগুলি যখন নাযিল হয় তখনকার অবস্থা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। এই সূরা হচ্ছে মক্কি সূরা। মক্কায় মানুষের সংশোধনের বেশি প্রয়োজন ছিল শিরক মুক্ত করা, তাওহীদের সংশোধন।
তারপরে পরকালে বিশ্বাসী নয়, পরকাল সম্পর্কে তাদেরকে সজাগ করা এবং তাদের ঈমান মজবুত করা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন বিষয়গুলি, বিশেষ করে ঈমানের বিষয়গুলি মক্কি সূরাগুলিতে আল্লাহ পাক রব্বুল উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল এখানে উল্লেখ করেছেন তাদের ওই কথা, তারা বলতো, তাদের কাফেররা, যে আমরা সঠিক পথে আছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল পথে, আমরা বাপ দাদা পূর্বপুরুষের 14 পিঢ়ি থেকে চলে আসছি যে রাস্তার উপর চলে আসছি, আর আমরা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের ওয়ারিস, আমরা কাবার মুতাওয়াল্লি, কাবার খাদেম, আমরা আর কি কোন কথাবার্তা নিয়ে আসলো, নতুন কথাবার্তা নিয়ে আসলো। ভুল পথে সে আছে। যখন ভুল পথে আছে আল্লাহর অভিশাপ নামবে ওর ওপর। যারা তার অনুসারী হয়েছে সাবি বলতো, তারা কি বলতো সাহাবে কেরামদেরকে? সাবি মানে বিধর্মী হয়ে গেছে, বিদ্বীন হয়ে গেছে, সুতরাং তাদের ওপর গজব নাযিল হবে। আল্লাহ পাক নবীকে বলছেন তাদেরকে শুনিয়ে দাও যে আল্লাহ আমাকে যদি হালাকও করে দেন আর আমার সাথীদেরকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথীদেরকে, অথবা আল্লাহ আমাদের উপর দয়া করেন, তাতে তোমাদের লাভ আর লস কিছু হবে? তোমরা কুফরের অবস্থায় থেকে গেলে, তোমরা যখন কুফরের অবস্থায় থেকে গেলে, তাহলে তোমাদেরকে আল্লাহর আযাব থেকে কে রক্ষা করবে? আরে আমরা না হয় মরলাম, না হয় বাঁচলাম, আল্লাহ হালাক করলো না হয় দয়া করলো, দুটোর একটাই হবে। কিন্তু তোমাদের কি হবে? তোমরা যে কুফরের অবস্থায় থেকে গেলে, ইসলামে এলে না, ইমানে আসলে না, পরকালে বিশ্বাসী হলে না, আল্লাহর তাওহীদ একত্রে বিশ্বাসী হলে না, তোমরা তো নিজের কিছু ফায়দা করো, নিজেকে উপকৃত করো। তাই আল্লাহ পাক ইরশাদ করেছেন, কুল, হে নবী বলে দেন, আর আয়াতুম, আচ্ছা বলো তো, ইন আহলাকানি আল্লাহ, আল্লাহ যদি আমাকে ধ্বংস করে দেন, ওয়ামাম মাইয়া, এবং আমার সঙ্গী সাথীদেরকে ধ্বংস করে দেন, যারা আমার সাথে রয়েছেন মানে সাহাবায়ে কেরাম, তাদেরকে ধ্বংস করে দেন, যেটা তোমরা আশা করছো যে মুহাম্মদ এবং মুহাম্মাদের সাথী এরা যেহেতু ভুল পথে আছে, আল্লাহ অবশ্যই একদিন কোনো গজব নাযিল করবে, এদেরকে ধ্বংস করবে, এবং এদের ওপর লাত উজ্জা মানাতের মার পড়বে, হুবলের আমাদের দেবী দেবতার মার পড়বে। বলে না অনেকে আজকাল যদি কোনো পীরের বিরুদ্ধে বলে দেন, মাজারের বিরুদ্ধে বলে দেন, আটরসির বিরুদ্ধে, মাস মান্ডারের বিরুদ্ধে, শাহজালাল, এগুলি যাওয়া শিরক, এরকম কথাবার্তা বললে কখন যে মায়ের পড়বে, পীর বাবার মায়ের পড়বে। একই মুশরিকানা আকীদা, মক্কার মুশরিকরা এসব আকীদায় রাখতো। তাই আল্লাহ পাক নবীকে বলছেন যে আল্লাহ যদি আমাকে হালাকও করে দেন এবং আমার সাথী সঙ্গীদেরকে হালাক করে দেন, আও রাহিমানা, অথবা আমাদের উপর দয়া করেন, আল্লাহ পাক রহমান রহিম, তিনি দয়া করেন এবং আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখেন, আর অবশ্যই রেখেছেন আর রাখবেন। ফামাই ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলিম, তাহলে তোমরা শোনাও যে কে রক্ষা করবে কাফেরদেরকে। আজারা ইউজিরু মানে স্মরণে নেওয়া, পানাহে রাখা, রক্ষা করা। এই জন্য আমরা একটি দোয়া বলি, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, বলি না, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো, বাঁচাও। ফামাই ইউজিরুল কাফিরিনা, কাফেরদেরকে কে রক্ষা করবে, মিন আযাবিন আলিম, যন্ত্রণাদায়ক আযাব থেকে, কঠোর যে শাস্তি রয়েছে সে শাস্তি থেকে কাফেরদের বাঁচাবে কে? তোমরা তো আর ঈমান নিয়ে আসলে না। আরে আমাদের দুটোর একটাই হবে, হয় ধ্বংস করবেন, নয় আল্লাহ হেফাজত করবেন, রহম করবেন। আর তোমাদের কি হবে? তোমরা তো কুফরের অবস্থায় থেকে গেলে, লাভ তো আর কিছু হলো না। এই কথা আল্লাহ পাক নবীকে বলছেন তাদেরকে। কুল হুয়ার রহমান, কাফেরদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে একমাত্র রক্ষা করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কখন রক্ষা করবেন? যখন তার প্রতি ঈমান নিয়ে আসবে, পরকালের প্রতি ঈমান নিয়ে আসবে। কুল হুয়ার রহমান, তিনি তো রহমান, দয়াবান। আমান্না বিহি, তার প্রতি আমরা ঈমান নিয়ে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ বলছেন যে বলে দেন যে আমরা তার প্রতি ঈমান নিয়ে এসেছি, আমার সাথী সঙ্গীগণ ঈমান নিয়ে এসেছি। ওয়া আলাইহি তাওয়াক্কালনা, এবং তার প্রতি আমরা আস্থা ভরসা রাখি। ঈমান নিয়ে এসেছি, ঈমান নিয়ে আসা মানে শুধু কলেমা পড়া নয়। আজকালকার মুসলিমও ঈমান নিয়ে আসার অর্থ বোঝে। ঈমান নিয়ে আসা মানে যেসব বিষয়গুলি বিশ্বাস করতে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা কি করা? বিশ্বাস করা। এবং ঈমানের অন্তর্ভুক্ত হচ্ছে তাওয়াক্কুল, ভরসা। আল্লাহর উপর ভরসা রাখা হচ্ছে ঈমানের অন্তর্ভুক্ত। তারপর অতিরিক্ত আম মানে ব্যাপক অর্থ ঈমান বলার পরে খাস বিষয়, বিশেষ বিষয়টি ভরসার বিষয়টিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন। কারণ যদি আল্লাহর প্রতি ঈমান থাকে তো অবশ্যই আস্থা থাকবে। আর যদি আল্লাহর উপর ভরসা দেখেন দুর্বল, তার মানে ঈমানে আপনার দুর্বলতা আছে। ঈমান অবশ্যই আপনার যত ঈমান মজবুত হবে তত বেশি আপনার আল্লাহর উপর ভরসা। আর যদি আল্লাহর উপর ভরসা কম, তার মানে ঈমানে কমজোরি আছে, দুর্বলতা আছে। কুল হুয়ার রহমান আমান্না বিহি, তার প্রতি ঈমান নিয়ে এসেছি আমরা। ওয়া আলাইহি তাওয়াক্কালনা, এবং তার উপর আমরা আস্থা ভরসা রাখি। ফাসাতা'লামুনা মান হুয়া ফি দালালিম মুবিন, শীঘ্রই তোমরা জানতে পারবে। সিন মানে শীঘ্রই, অচিরেই, তাড়াতাড়ি, এই সিন শব্দের অর্থ। তা'লামুনা জানতে পারবে তোমরা, এই জন্য শীঘ্রই জানতে পারবে বলছি।
ফাসাতা'লাম, সুতরাং তোমরা শীঘ্রই জানতে পারবে হে কাফের মুশরিক, যারা আল্লাহ বিশ্বাসী হও না, পরকালে বিশ্বাসী হও না, অদৃশ্য বিশ্বাসী হও না, না দেখে বিশ্বাস করতে চাও না, মান হুয়া ফি দালালিম মুবিন, কে সুস্পষ্ট ভ্রষ্টতায় রয়েছে, স্পষ্ট গুমরাহিতে কে রয়েছে, ভুল পথে কে রয়েছে, শীঘ্রই তোমরা জানতে পারবে। মওতের সাথে সাথে জানতে পারবে, মওত চলে আসলে জানতে পারবে। মওতের দৃশ্য যখন দেখবে, পৃথিবীতে আসার জন্য আকাঙ্ক্ষা করবে যে আল্লাহ ফিরদাই রব্বির যেমন, আল্লাহ আর ফিরাবেন না, স্পষ্ট হয়ে গেছে। আর যখন বিচার দিবস কায়েম হবে তখন ভালো করে জানতে পারবে, যখন হিসাব নিকাশ হয়ে জাহান্নামে যাবে পাপিষ্ঠ গুনাহগার কাফের বেদিন, আর মুমিনরাকে আল্লাহ পাক রব্বুল জান্নাতে দেবেন, ফাসাতা'লামুন, তখন স্পষ্ট জানতে পারবে যে কে গুমরাহিতে ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথী সঙ্গীরা গুমরাহিতে ছিল না তোমরা গুমরাহিতে ছিলে। আজকে বিদআতপন্থীদেরকেও বলছি, যারা এই মুহররম মাসে শোক মাতম করলো আর বুক চাপড়ালো আর কত যে রক্তে রক্তিত করলো নিজেকে, নিজের ছেলে মেয়েদেরকে, 1400 বছর ধরে শোক করতে আছে, দুনিয়াতে এই হক আর বাতিলের ফয়সালা হবে না। ফাসাতা'লামুনা মান হুয়া ফি দালালিম মুবিন। আজকে যারা কবর মাজার পূজায় লিপ্ত হয়ে আছে তাদেরকে বলবো, আজকে মানব রচিত বিধান দিয়ে যারা দেশ পরিচালনা করছে, কোরআন সুন্নাহকে দূরে সরিয়ে দিয়ে, আল্লাহর বিধানকে দূরে সরিয়ে দিয়ে, তাদেরকে বলবো ফাসাতা'লামুনা মান হুয়া ফি দালালিম মুবিন। আজকে যারা বেনামাজি হয়ে আছে আর তাদেরকে নামাজের কথা বললেও গায়বে বিশ্বাস হয় না যে আল্লাহ পাক কাল কিয়ামতে প্রথম নামাজের হিসাব নেবেন। নামাজে ফেল হলে আপনার মা বাবাকে সমস্ত টাকা পয়সা সারা জিন্দেগির পাঠিয়ে দেওয়া কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আপনার রমজান মাসের রোজা আর নফল আর তাহাজ্জুদ আর ওই আপনার তারাবি আর কিয়ামুল লাইল এসব কোনো কাজে আসবে না। সারা বছর আপনি নামাজ পড়েন, শুধু মৌসুমী এক মাসের নামাজি। ফাসাতা'লামুন, সেদিন শীঘ্রই জানতে পারবে, যেদিন মওত আসবে বা হাসরের মাঠে বিচার দিবসে, মান হুয়া ফি দালালিম মুবিন, কে স্পষ্ট গুমরাহিতে ছিল। স্পষ্ট গুমরাহিতে তোমরা ছিলে না আর কেউ স্পষ্ট গুমরাহিতে আছে। এইভাবে প্রত্যেক বক্র পথে যারা চলে তাদেরকে বলবো যে যারা বাঁকা পথে আছো এখনো সোজা পথে এসো, না হলে সেই দিন ফাসাতা'লামুনা মান হুয়া ফি দালালিম মুবিন, স্পষ্ট গুমরাহিতে কারা আছে, ভুল পথে কারা আছে তারা তখন টের পাবে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ আয়াতে ইরশাদ করছেন তার এক মহান কুদরতের কথা এবং তার এক বড় নিয়ামতের কথা, যে নিয়ামত দিয়ে আল্লাহ পাক সমস্ত জীবকে সৃষ্টি করেছেন। কোন নিয়ামত দিয়ে আল্লাহ পাক সমস্ত জীবকে সৃষ্টি করেছেন? পানি দিয়ে। আল্লাহ পাক কোরআনে কারীমে আরেকটি আয়াতে ইরশাদ করেছেন ওয়াজআলনা মিনাল মায়ে কুল্লা শাইইন হাই, আমি সৃষ্টি করেছি পানি থেকে কুল্লা শাই, কুল্লা শাই এবং তার সাথে সাথে হাই আল্লাহ লাগিয়েছে, প্রত্যেক জীবন্ত বস্তুকে, প্রত্যেক প্রাণীকে, প্রত্যেক জীবন্ত বস্তুকে আমি সৃষ্টি করেছি, বা ব্যক্তিকে সৃষ্টি করেছি, বা বিষয়কে সৃষ্টি করেছি। শুধু ব্যক্তি না, বস্তুকে আল্লাহ পাক বলছেন যাতে জীব আছে, যাতে প্রাণ আছে, এমনকি ঘাস লতা পাতা। হ্যাঁ, এখন যে গজিয়ে উঠেছে আল্লাহ পাক পানি ছাড়া সৃষ্টি করেননি। পানি ছাড়া কোনোদিন আপনি আপনার চাষাবাদ করতে পারবেন না, আপনার ফসল আসবে না, আপনার রিজিক আসবে না, আপনার খাদ্য আসবে না। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, আল্লাহ পাক এই কুদরতের কথা এখানে উল্লেখ করেছেন। কুল, হে নবী, মানুষকে জানিয়ে দাও, আর আয়তুম, আচ্ছা বলো তো। আর আয়তুম মানে তোমরা দেখেছো কি শাব্দিক অর্থ, কিন্তু এর ভাব অর্থ কোরআনে কারীমের ভাষায় তোমরা দেখেছো, শুনেছো, জেনেছো, তাহলে বলো। আর আয়তুম, আচ্ছা বলো তো তোমরা, ইন আসবাহা মাউকুম গাওরা, তোমাদের পানি যদি, যে ভূমি রয়েছে, জমিন রয়েছে, জমিনের গভীরে চলে যায়। গাওরান মানে গভীরে চলে যাওয়া। ইন আসবাহা মাউকুম, তোমাদের পানি যদি পৃথিবীর গভীরে চলে যায়, জমিনের গভীরে চলে যায়, একেবারে নিচে পানি নেমে গেল। আপনারা যে বছরে বৃষ্টি কম হয় সেই বছরের অবস্থা দেখেছেন কিনা? শ্যালো মেশিন দিয়ে পানি বের করার চেষ্টা করছে, পানি উঠে না। টিউবওয়েল আছে, টিউবওয়েলে চাপছে, পানি উঠে না। এইরকম অনেকে এইরকম দৃশ্য হয়তো দেখেছেন অথবা শুনেছেন। আমার জন্মে এই 30-40 বছরের মধ্যে আমি এরকম দেখেছি বা শুনেছি। তো আল্লাহ পাক রব্বুল, আর সামান্য আছে আশেপাশে পানি, একটু দূরে চলে গেছে, তাতে এই অবস্থা হয়েছে। তাই আল্লাহ পাক যদি ভূগর্ভে নামিয়ে দেন, আরো ভূগর্ভের গভীরে যদি নামিয়ে দেন, কুল, হে নবী, বলে দেন তাদের, আর আয়তুম, আচ্ছা বলো তো, ইন আসবাহা মাউকুম গাওরা, তোমাদের পানি যদি ভূগর্ভের গভীরে চলে যায়,
ফামাইয়াতিকুম বিমাইম মাইন, তাহলে কোন ব্যক্তি রয়েছে, কোন ক্ষমতা রয়েছে, ফামান কে রয়েছে, ইয়াতিকুম তোমাদের কাছে নিয়ে আসবে, বিমাইম মাইন প্রবাহমান পানি। মা পানি আর মাইন বলা হয় এমন পানি যেটা চলমান বা প্রবাহমান। দেখবেন যেগুলো পানি নিচে থেকে উঠে সেগুলো বয়ে যায়। তো এই প্রবাহমান পানিকে কে নিয়ে এসে দিতে পারে? আর সবচাইতে পরিষ্কার পরিচ্ছন্ন পানি হচ্ছে প্রবাহমান পানি। পুকুরের পানি পরিষ্কার না, থেমে থাকা পানি পরিষ্কার পরিচ্ছন্ন নয়, ময়লা আবর্জনা পড়তে আছে, ওখানেই জমে আছে। যদি ময়লা আবর্জনা যদি নাপাকি নাও ফেলে তবুও ধুলো বালি এই সেই খড়কুটা লতা পাতা গাছের পাতা পড়ে খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু নদীর পানি দেখছেন, হ্যাঁ, প্রবাহিত পানি পরিষ্কার হয়ে আছে অধিকাংশ সময়। তারপরে মাটির তলা থেকে যে পানি উঠছে প্রবাহমান পানি, সে পানি কত পরিষ্কার। আল্লাহ পাক রব্বুল বলছেন যে কোন শক্তি আছে যে তোমাদের জন্য প্রবাহমান পানি নিয়ে এসে দিতে পারে, আর এই পানি ছাড়া তোমাদের জীবন চলতেই পারে না, অচল অবস্থা। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, কুল হুয়ার রহমান, ওই রহমান দয়াবান ছাড়া আর কেউ এই পানি নিয়ে এসে দিতে পারে না। সুতরাং সে আল্লাহ ছাড়া কার ইবাদতবন্দি করবে, সে আল্লাহ ছাড়া কার কাছে চাইবে, সে আল্লাহ ছাড়া কার কাছে দোয়া করবে, সে আল্লাহ ছাড়া কার উপর আস্থা ভরসা করবে, সে আল্লাহ ছাড়া কার প্রতি ঈমান নিয়ে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, অতীতে যা ভুল হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে ফরজ ওয়াজিব আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হারাম নাজায়েজ কাজ থেকে, অন্যায় কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ কায়েম করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি ঈমানকে আমাদের মজবুত করে দেন, আমাদের গায়বের ঈমানকে আল্লাহ পাক আরো যেন মজবুত করে দেন, আমাদের আমলকে সুন্দর করার জন্য তৌফিক দান করেন। এখান থেকেই সূরা মুলকের তাফসীর শেষ হলো। ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে সূরাতুল কালামের তাফসীর শুরু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআনুল কারীম বোঝার এবং তার দ্বারা আমাদের সংশোধন করার, তার দিকে মানুষকে দাওয়াত দেওয়ার এবং আমাদের নিজের জীবনে সংশোধন করার, নিজের সৎ আমলের তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের আত্মীয় স্বজনদের আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ঈমান আমলের তৌফিক দান করেন। যারা বালা মুসিবতে রয়েছেন তাদের বালা মুসিবত আল্লাহ পাক যেন দূর করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে সময় আছে 15 মিনিট, যদি কোনো প্রশ্ন থাকে তো দিতে পারেন, লিখে দিলে ভালো হয়, তাতে যাতে হইচই না হয়। কাগজগুলো দেন। অসুবিধা নেই, 2-1টা প্রশ্ন মৌখিক হোক আর লিখে দেন। আমাদের ভাই আবু হানিফা সাহেব জিজ্ঞেস করছেন, মাদ্রাসা পড়া লোক তো, মাদ্রাসার অবস্থা জিজ্ঞাসা করছেন যে বিকালবেলা মাদ্রাসায় খতম পড়া, কিসের খতম? খতমে ইউনুস। খতমে ইউনুস এক বিদআত। ইউনুস আলাইহিস সালামের দোয়া এত লাখবার পড়তে হবে, এটা কোন হাদিস আছে? মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। আজকে জমা মসজিদের খতিব বারবার এই আয়াতটি রিপিট করছিলেন, না বারবার এই আয়াতটি রিপিট করছিলেন যে আল্লাহ পাকের কোনো দলিল নাযিল করেননি। তাহলে আমাদের জন্য দলিল সেটি যার দলিল আল্লাহ পাক নাযিল করেছেন, সেটা দলিল। আর মানুষ করছে, মাদ্রাসায় খতম হচ্ছে বা কোন ওজিফার কিতাব আছে, সেটি দলিল নয় যদি কোরআন এবং হাদিসে না থাকে। ইউনুস আলাইহিস সালাম এই দোয়া করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনিও করেন, বালা মুসিবত আছেন, অথবা এমনিই করেন, আপনি যখন তখন করেন, কিন্তু তার জন্য একটা কোর্স করবেন যে এত হাজারবার এত লাখবার এক মজলিসে খতম দিতে হবে, এটি বিদআত। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। 1.25 লাখ না, 1.25 লাখের বিদআত। জি, এইরকমই যতগুলি খতম আছে অথবা এই যে বানানো দুরুদ আছে ওজিফার কিতাবে, সেগুলি বিদআত। বাকি আপনি বিকালবেলা আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ করো, কোরআনে কারীম আছে ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল ইবকার, সকাল বিকাল আল্লাহ পাককে ডাকো। সুতরাং আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করেন, সে নির্জনী দোয়া করেন, আপনার যে কোনো দোয়া করেন, বিদআত নয়, কারণ এটি নফল ইবাদতবন্দি করছেন। কিন্তু যখন আপনি ওর কোর্স বেঁধে নেবেন যে এতবার অমুক দোয়াটি পড়বো, তখন বিদআত, কারণ এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি। মসজিদের ভিতরে বিক্রি না হওয়া উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বরকত হয় না মসজিদে বিক্রি করলে, বা তোমরা বরকতের দোয়া দিও না। সুতরাং মসজিদের বাইরে বিক্রি করবেন যা কিছুই হোক। সাধারণত অন্য দুনিয়ার কিছু বিক্রি করে না, হয়তো কোনো কিতাব বা এইরকম হয়তো বিক্রি করছে যারা, তারাও বলছে যে মসজিদের বাইরে হলে ভালো। এক ভাই প্রশ্ন করেছেন যে হাসরের ময়দানে আল্লাহ পাক যখন ফেরেশতাদেরকে হুকুম করবেন জাহান্নামকে নিয়ে আসার জন্য, তখন তারা শিকলাবদ্ধ জাহান্নামকে টেনে নিয়ে আসবেন, এবং তা দেখে মানুষ এত ভীত ভয় হয়ে পড়বে, এবং তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের ভয়ে ভীত হয়ে দৌড় দিবেন।
এটা কি সত্য কিনা, নাকি এ তথ্য সবটাই মিথ্যা? সত্যি হলে জাহান্নামকে লাগাম লাগিয়ে নিয়ে আসা হবে, এই হাদিস সহিহ। বাকি শেষখানে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত হবেন আল্লাহু আলাম। বাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আর এবং সমস্ত আম্বিয়া বলেন রব্বে সাল্লেম সাল্লেম, আল্লাহ আমার হেফাজত করো, হেফাজত করো, সহি সালামতে রাখো। ওই শব্দ হইতে এসছে, আপনি একটু অন্য ভাষায় লিখেছেন রব্বে সাল্লেম সাল্লেম, আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও, রক্ষা করো রক্ষা করো। বলবেন কালাম ও রসুল ইয়াউমাইযিন রব্বে সাল্লেম সাল্লেম, বুখারীতে হাদিস, গত কিছুদিন আগে পড়িয়েছি আমি হাদিসটা। আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ হেফাজত করো। জি, সবাই নিজের নফসি নফসি করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সুপারিশের অনুমতি দেওয়া হবে সিজদা পড়ে, তখন সুপারিশ করবেন। কিন্তু সমস্ত আম্বিয়া কেরাম কালাম ও রসুল বলা হয়েছে, আল্লাহ বলবে আল্লাহ তুমি হেফাজত করো। জি। জান্নাত এবং জাহান্নাম কয়টি? এক ভাই বলেছেন জান্নাত 8টি এবং জাহান্নাম 7টি। 8টি 7টি এসব নয়, 8টি দরজা আছে জান্নাতের বলা হয়েছে, আর জাহান্নামের 7টি স্তর আছে বলা হয়েছে। আর স্তর মানে যে 7টি জাহান্নাম আলাদা আলাদাই তো না, স্তর বলা হয়েছে। তার মধ্যে নিম্ন স্তর আছে, মধ্য স্তর আছে, বিভিন্ন স্তর আছে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালে মিনান নার, মুনাফিক যারা, অন্তরের কপট। মুনাফিক মানে একদিন ওয়াদা খেলাপি করলো, আপনাকে টাকা দিতে চেয়েছিলে, ভাই তোমাকে 1000 টাকা ধার দেওয়ার দিতে বলে, তুমি তো মুনাফিক, জাহান্নামের একবারে নিচে থাকবে। হ্যাঁ, সুবিধাবাদী, আপনাকে টাকাটা দিল না, সেজন্য মুনাফিক, একেবারে জাহান্নামের নিচে নামিয়ে দিলেন, তাই না? এইরকম নয়, বরং আকীদার যারা বিশ্বাসের মুনাফিক, অন্তরে বিশ্বাস নেই, অন্তরে ইসলামের শত্রুতা, ইসলামের ক্ষতি হলে খুশি হয়, কিন্তু হয়তো দুনিয়ার স্বার্থে, নেতৃত্বের স্বার্থে, অথবা নিজের জানমালের হেফাজতের জন্য মুসলমান হয়ে গেছে বা ইসলামের দাবি করে। এইরকম মুনাফিক যুগে যুগে অনেক থেকেছে মুসলিম সমাজে। যেমন মদিনার মুনাফিক, রাইসুল মুনাফিক, অনেক মুনাফিকদের নেতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক ছিল। তো এদের সম্পর্কে বলা হয়েছে, এদের অনুসারীদের সম্পর্কে বলা হয়েছে। আর এর লক্ষণ হচ্ছে যে ইসলামের ক্ষতি হলে খুশি, এটা নামাজি লোকের খুশি হলে খুশি, ক্ষতি হলে খুশি, এটা ভালো মানুষের বিপদ আপদ হলে খুশি, মুসলিম উম্মতের ক্ষতি হলে খুশি, আর কাফের যদি জয়ী হয় তো তাতে খুশি। এগুলো হচ্ছে মুনাফিক, আকীদার বিশ্বাসের মুনাফিকের লক্ষণ। জি। লিখেছেন মুহররমের 10 তারিখের সাথে কারবালার কি সম্পর্ক, সংক্ষেপে একটু। কারবালায় হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন এই তারিখেই। আর এইরকম শাহাদাতের ঘটনা অনেক হয়েছে। সুতরাং এর জন্য আমাদের করণীয় কিছু নেই। 3 দিন শোক পালন রয়েছে, 3 দিন অনেক আগেই পার হয়ে গেছে। তারপরে ইসলামে কারো শোক পালন করা নেই। এবং কারবালার শহীদের ঘটনা চাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাত অনেক বড়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন, আমরা অনেকে জানেন না। জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন, জানেন না? জানেন না? কিসে শহীদ হয়েছেন? বিষে। ইহুদি যে খয়বরের সময় বিষ দিয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ পাক রব্বুল আলামিন, যেহেতু তার রিসালাত এখনো কমপ্লিট হয়নি, মানব জাতি পর্যন্ত মেসেজ পৌঁছানো, এখন কোরআন নাজিল করে মানুষকে জানিয়ে দেওয়া এখনো শেষ হয়নি। আল্লাহ পাক তার খাস কুদরতে তাকে তখন রক্ষা করে দিলেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় বারবার বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওই যে 3 বছর আগে খয়বরে ওই ইহুদি মহিলা যে আমাকে বিষ দিয়েছিল, সেই বিষের আপনার এত মানে তার প্রখরতা ছিল এবং বিষের চাপে মনে হচ্ছে আমার সব সেরা উপসেরাগুলি ছিঁড়ে গেল। এবং তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন। শাহাদাতের মর্যাদা অনেক উঁচু মর্যাদা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও শাহাদাতের মর্যাদা দিয়েছেন। আমাদের নবী ইহুদিদের হাতে শহীদ হয়েছেন। আর যদি আজকে কেউ ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করে, তাহলে তার কি অবস্থা? এক ভাই লিখেছেন কেউ যদি 6 মাস অথবা 1 বছর রাগ করে তার স্ত্রীর সাথে কথা না বলে, তাহলে তালাক হয়ে যায়, কথা ঠিক কি? স্ত্রীর সাথে রাগ করে কথা না বললে আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন 4 মাস, তার বেশি নয়। লিল্লাযিনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু 4 আশহুর, যারা ইলা করবে মানে শপথ করবে, এটা হচ্ছে শপথ করা যে তোমার সাথে কসম করে বলছি এতদিন কথা বলবো না, তাহলে 4 মাস ব্যাস। 4 মাস পরে আপনাকে 2 এর 1 করতে হবে। কিছু কিছু আবার আমাদের দেশের ভুল ফতোয়া দানকারী লোকেরা আছে যে 4 মাস রাখলে অটোমেটিক বিবি তালাক হয়ে যাবে। এই ফতোয়া ভুল, কিন্তু শুনে রাখেন ভালো করে, কারণ অনেকে মাদ্রাসা পড়া লোক আছেন ওই মানে ওই ঢুকে আছে, ভুল ফতোয়া ঢুকে আছে মগজে। 4 মাস পরে শরীয়তের বিধান হচ্ছে এখন তুমি একটা করো, হয় নিয়ে আসো ফিরিয়ে, কসম শেষ করো, নিয়ে আসো ফিরিয়ে, আর না হলে তালাক দাও। আর এইরকম ঝুলিয়ে রাখতে পারবেন 6 মাস ধরে কথাও বলবো না, আর কসম করে আছি, যোগাযোগ করবো না, না, এটা চলবে না। হ্যাঁ, 2 এর 1 করতে হবে, হয় ফিরাইতে হবে, না হয় তালাক দিতে হবে 4 মাস পরে। বর্তমান
যে কওমি মাদ্রাসাগুলো রয়েছে এই শিক্ষা ব্যবস্থা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের মতো কিনা, আর যদি তা না হয় তাহলে বাচ্চাদেরকে ওইসব মাদ্রাসায় পড়ানো যাবে কি? কওমি মাদ্রাসা আমভাবে কি করে বলবো, তার মধ্যে কিছু ভালো মাদ্রাসা থাকতে পারে, কোরআন সুন্নাহ শিক্ষা থাকতে পারে, আর বেশ কিছু শিক্ষা আছে, কিন্তু অধিকাংশ সিলেবাসে ভেজাল ভরা আছে, তৌহিদের শিক্ষা নেই, আকীদার সহি আকীদার শিক্ষা নেই, এর অভাব, সহি জয়ীফ জাল হাদিসের কোনো শিক্ষা নেই, সেজন্য জাল হাদিস বয়ান করে তাদের আলেমরাও। সুদূর চীনে গিয়ে এলিম শিখতে যাও, চীনে কোন কালে কোন মাদ্রাসা ছিল বলুন দেখি, হ্যাঁ, যে চীনে তুমি এলিম শিখতে যাও। তো এইসব শিক্ষা ওই সব মাদ্রাসা থেকে এসছে যেখানে হাদিসের সহি জয়ীফের কোনো যাচাই হয় না। যে নিজেকে চিনলো সে রবকে চিনলো, মান আরাফা নাফসু ফাকাদ আরাফা রাব্বাহু, মিথ্যা কথা, জাল কথা বলতে। নিজেকে চিনলে রবকে চিনলো, তো নিজেকে তো অনেকে চেনার বুদ্ধিমান গো, আল্লাহকে চিনতে পারলে নামাজি পড়তে পারলে না, তৌফিক হলো না। হ্যাঁ, তো এইরকম বহু হাদিস আছে। আউয়ালা মা খালাকাল্লাহু নূরি, প্রথম আমার নূর সৃষ্টি করলেন, জাল মিথ্যা কথা, কোন হাদিসের কিতাবে নাই, না সহিহ না জয়ীফ, জাল মিথ্যা কথা। সহিহ হাদিস আউয়ালা মা খালাকাল্লাহুল কালাম, প্রথম আল্লাহ কলমকে সৃষ্টি করলেন, তাকদীর লিখতে বললেন। তো এইরকম